আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ওয়েলকাম এন্ড আলেস, স্বাগতম জানাচ্ছি সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজের আরও একটি ক্লাসে। আমরা বই সলভ নিয়ে একটি অলরেডি ক্লাস করেছি, যেখানে স্পেকট্রাম যে বইটা আছে, খুব দারুণ একটা বই। আমরা ওই বইটার একদম ফার্স্ট যে চ্যাপ্টার ক্যাপিটাল আছে ওইটা আমরা সলভ করার চেষ্টা করেছি। যতটুকু আমরা আমাদের সময় হয়েছে আমরা ততটুকু চেষ্টা করেছি এটা সলভ করার। ওটা হচ্ছে আমাদের মেইন বেসিক যেটা, ওইটাই নিয়ে অ্যাকচুয়ালি এরগ্যানজেন বা আমাদের যে গ্রামারের যে টপিকগুলো প্র্যাকটিসগুলো ওগুলোই ছিল মূলত। তো আজকেও আমরা মোটামুটি প্রায় 12টা ক্লাস আমরা শেষ করছি। আজকে আমাদের 13 নম্বর ক্লাস। আমরা আজকের ক্লাসেও একটু বই সলভ করব। হয় কি, যখন আমরা কোনো কিছু শিখি ওইটা যতক্ষণ পর্যন্ত না প্র্যাকটিক্যালি হাতে কলমে জিনিসটা শেখা যায় ততক্ষণ পর্যন্ত না বিষয়টা ক্লিয়ার হয় না, একদম পরিষ্কার হয় না। তো ভাষার ক্ষেত্রেও আমরা যতই রুলস যতই গ্রামার পড়ি, যতক্ষণ না পর্যন্ত আমরা প্র্যাকটিস করব হাতে কলমে বই ধরে ধরে, ততক্ষণ পর্যন্ত আমাদের ওটা পরিপূর্ণতা পাবে না। সো আমাদের আজকের ক্লাসটি হচ্ছে সম্পূর্ণ থাকবে আপনার বই সলভ নিয়ে। আমরা স্পেকট্রাম আইন প্লুস আনাবুসার যে বইটা আছে ওই বইটা আমরা সলভ করার চেষ্টা করব। এই বইটা অ্যাকচুয়ালি বাংলাদেশে পাওয়া যায় না, এই বইটা জার্মানিতেই পাওয়া যায়। আরও এই রিলেটেড, এই ল্যাঙ্গুয়েজ রিলেটেড রয়েছে অনেক ধরনের বই আছে, সব বই বাংলাদেশে পাওয়া যায় না। দ্যাটস ওয়াই এটা মনে করেন অনেকে চায় আমার কাছ থেকে এই বইটা, বাট আমি দিতে পারি না, কারণ এটা যদি সবার সাথে শেয়ার করি পরবর্তী দেখা গেছে কপিরাইট ক্লেমটা আমার উপর উঠে আসবে। দ্যাটস ওয়াই আমি এটা কারোর সাথে শেয়ার করি না। সো আজকে আমরা ক্লাস শুরু করি। আমাদের ক্যাপিটাল সোয়াই বা 2 নম্বর চ্যাপ্টারে আছে বেরুফ উন ফ্যামিলি। বেরুফ মানে হচ্ছে পেশা, উন ফ্যামিলি, ফ্যামিলি মানে হচ্ছে ফ্যামিলি, অর্থাৎ পেশা এবং ফ্যামিলি রিলেটেড যে কিছু কথাবার্তা, কিছু ওয়ার্ড, ঠিক আছে, এই চ্যাপ্টারে রয়েছে। সো চলেন আমরা একটা একটা করে শুরু করি। আচ্ছা, আমরা নম্বর আইনস দেখছি। নম্বর আইনসে বলা আছে বেরুফে উন ট্যাকটিশকাইটেন। বেরুফে অলরেডি বলেছি মিনস হচ্ছে পেশা, এবং ট্যাকটিশকাইটেন মানে হচ্ছে কার্যক্রম বা অ্যাক্টিভিটিস। অর্থাৎ আমাদের যে অ্যাক্টিভিটিস, আমাদের একটা পেশা থাকে। সাপোজ আমি হচ্ছি ডক্টর, আমার কাজ কি? আমার পেশেন্ট দেখা। এই যে পেশেন্ট দেখা এটা হচ্ছে আমার অ্যাক্টিভিটিস, আর ডক্টর হচ্ছে আমার পেশা। তো ডক্টরটা হচ্ছে আমার বেরুফে, আর ট্যাকটিশকাইটেন বা অ্যাক্টিভিটিসটা হচ্ছে আমার কি? পেশেন্ট দেখা। সো আমরা নম্বর আইনসে আমাদের হইরেন আছে বা আমাদের লিসেনিং, আমরা আগে একবার শুনবো, তারপরে সেটা একটু কি বলার চেষ্টা করব মুখে লাউডলি, বুঝটা বের করার চেষ্টা করব। সো লস গেটস। Kapitel 2 Aufgabe 1 Berufe und Tätigkeiten. Heinz ist Künstler. Er malt Bilder. Otto ist Kellner. Er bedient Gäste. Dr. Jung ist Arzt. Er untersucht Patienten. Paul ist Informatiker. Er entwickelt Computerspiele. Frau Keller ist Lehrerin. Sie unterrichtet Kinder. Frau Müller arbeitet als Assistentin. Sie schreibt viele E-Mails. Knut ist Student. Er liest viele Bücher. Herr Faber arbeitet als Architekt. Er präsentiert oft Projekte. Eva ist Ingenieurin. Sie konstruiert Solarautos. Sie hat viele Besprechungen. ওকে, তো আমরা হইরেন বা লিসেনিংটা শুনেছি। এখন আপনারা চেষ্টা করেন একটু দেখে দেখে এগুলা প্রোনাউন্সিয়েশন বা বুঝটা বের করার। আমি অর্থ বলার চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ। হ্যাঁ, বিল্লাহ ভাই পড়েন। প্রথমটা কি বলছে?
sorry. It's okay, kind problem. ওকে, তাহলে আমাদের নম্বর আইনস বা প্রথমটা কি বলছে দেখেন তো কি করছে। একজন লোক কি করছে, ছবি বা আচ্ছা, পেইন্ট করছে। right. হ্যাঁ, এটা 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 পড়েন তো। Heinz ist Künstler, ইয়া malt Bilder. ইয়া হাইন্স ইস্ট কুনস্টলার। কুনস্টলার মিন্স হচ্ছে পেইন্টার, যে রং করে, বলে থাকি না আমরা যে রং করে তাকে কি বলে, পেইন্টার। তাহলে হাইন্স ইস্ট কুনস্টলার মানে হাইন্স হয় পেইন্টার, সে একজন পেইন্টার। এর মাল্ট বিল্ডার, মালেন থেকে এসেছে মাল্ট। মালেন মালেন মানে হচ্ছে টু পেইন্ট বা চিত্র আঁকা। এর মানে হচ্ছে সে, এর মাল্ট বিল্ডার, বিল্ডার মানে হচ্ছে পিকচার বা চিত্র। দ্যাট মিনস এর মাল্ট বিল্ডার, সে চিত্র আঁকে বা পেইন্টিং করে। নম্বর 6 বলছে, বলেন নম্বর 6টা পড়েন। Otto ist Kellner, Bedient Gaste. এর বেডিয়েন গেস্টে। ইয়া, তাহলে এখানে তার ছবি দেখে কি মনে হচ্ছে দেখেন তো। সে হচ্ছে কোনো হোটেলের বয় হোটেল বয়, সে নাস্তা নিয়ে যাচ্ছে এরকম টাইপের। ইয়া ওয়েটার। অটো ইস্ট খেলনার, খেলনার মিনস হচ্ছে ওয়েটার। এর বেডিয়েন্ট গেস্টে, বেডিয়েন্ট থেকে বেডিয়েন্ট হয়েছে, ভার্ব কনজুগেশন হয়ে এর ভেডিয়েন্ট, ভেডিয়েন্ট মানে হচ্ছে সার্ভ করে। এর ভেডিয়েন্ট গেস্টে, সে গেস্টদেরকে বা মেহমানদেরকে কি সার্ভ করে। ওয়েটারের কাজই তো এটা, তাই না, সার্ভ করা। নম্বর 3, Dr. Jung ist Arzt, untersucht Patienten. ইয়া, ডক্টর ইয়ং ইস্ট আর্স্ট। ডক্টর ইয়ং হচ্ছে কি ডক্টর। এর untersucht, untersuchen থেকে untersucht, untersucht মানে হচ্ছে টু ইনভেস্টিগেশন বা পেশেন্ট চেক করা, ইনভেস্টিগেশন করা, সেটাকে বলে untersuchen। এর untersucht Patienten, দ্যাট মিনস সে পেশেন্টদের চেক আপ করে বা ইনভেস্টিগেশন করে। ওকে, নম্বর 4, Paul ist Informatiker, entwickelt Computerspiele. ইয়া, দেখেন সে এই কম্পিউটার সামনে আছে, এই জায়গায় একটা এখানে কনসোলার আছে একটা, যেটা দিয়ে কম্পিউটার গেমস খেলে। বলছে পাউল ইজ ইনফরম্যাটিকার। ইনফরম্যাটিকার হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার বিজ্ঞানী। এর এনভিকেলেন থেকে এনভিকেল্ট হয়েছে। এনভিকেল্ট মিনস হচ্ছে ডেভেলপ করা বা উন্নতি করা, ঠিক আছে। এর এনভিকেল কম্পিউটার স্পিলে, সে কম্পিউটার যে খেলাগুলো আছে এগুলো কি ডেভেলপ করে বা তৈরি করে, যে প্রোগ্রামার যেটা বলে থাকি আমরা আর কি, ঠিক আছে, ওই টাইপের কম্পিউটার স্পিলে তৈরি করে, সে উন্নতি করে। নম্বর 4, Frau Keller ist Lehrerin. লেরেরিন হচ্ছে ফ্রাউ কেলার, একজন ফ্রাউ কেলার হয় কি শিক্ষিকা, শিক্ষিকা। শিক্ষিকা। যে unterrichtet Kinder. ইয়া, জি unterrichten থেকে unterrichtet, সে শিক্ষা দেয় বা টিচিং দেয় কাদেরকে, কিন্ডার বা বাচ্চাদেরকে। ইয়া, নম্বর 6, Frau Müller arbeitet. না, এটা মিউলার, ফ্রাউ মিউলার। একটু হ্যাঁ, umlautটাকে একদম গোল। ফ্রাউ মিউলার arbeitet als Assistentin. Sie schreibt viele E-Mails. ইয়া, ফ্রাউ মিউলার কাজ করে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। জি আর schreibt মানে তিনি বা সে লিখে, ফিলে মানে হচ্ছে অনেক, ঠিক আছে। ফিল মিনস হচ্ছে অনেক, ইমেইল, সে অনেক ইমেইল লেখে। নম্বর 7 কি বলছে, Knut ist Student. Liest viele Bücher. ইয়া, Knut ist স্টুডেন্ট। Knut হয় স্টুডেন্ট,
এর লিস্ট, লেজেন থেকে হয়েছে লিস্ট, লেজেন থেকে লিস্ট হয়েছে। এর লিস্ট মিনস কি সে পড়ে, ফিলে অনেক, বিশার মানে হচ্ছে প্লুরাল, বুক থেকে বিশার অনেক বুক পড়ে সে। Nummer 8. Her, her father arbeitet als Architekt. হুম Er präsentiert oft প্রজেক্টে, Pro- এটা যে না Projekt- প্রজেক্টে, ইয়া। Projekte. হিয়ার ফাবের আর বাইটেড, হিয়ার ফাবের কাজ করে আলস মানে হচ্ছে অ্যাজ এ আর্কিটেক্ট মানে হিসেবে, কি হিসেবে, আর্কিটেক্ট হিসেবে কাজ করে। এর প্রেজেন্টিয়ারেন থেকে প্রেজেন্টিয়ার্ড মানে সে প্রেজেন্টেশন করে। অফট মানে হচ্ছে প্রায়, প্রজেক্টে মানে হচ্ছে প্রজেক্ট, যে প্রজেক্ট সমূহ আছে সে প্রায় সময় সেটা কি প্রেজেন্টেশন করে। নম্বর 9 লাস্টটা কি বলছে? Eva ist Ingenieurin. ইঞ্জিনিয়ারিং, Ingenieurin, হ্যাঁ। Yeah. যে কনস্ট্রুয়ার্ড, construiert Zollaraut. ইয়া জোলার আউটোস, জোলার এই যে সোলার যে Solar অটোগুলো আছে, সোলার Solar সিস্টেম থেকে যে solar, অটো, জি। ইয়া জোলার আউটোস। তারপর বলছে Die hat viele Besprechungen. ইয়া ইভা ইজ ইঞ্জিনিয়ারিং, সে হচ্ছে ইঞ্জিনিয়ার। জি কনস্ট্রুয়ার্ড জোলার আউটোস, সে কাজ করে বা কনস্ট্রাকশন করে কিসের, জোলার আউটোসের, সোলার সিস্টেম যে অটোগুলো আছে গাড়ি। জি হাত মানে তার আছে, ফিয়েলে বেসপ্রেখুঙ্গেন মিনস হচ্ছে মিটিং, মানে তার অনেক মিটিং আছে। জি হাবেন থেকে হাট হয়েছে। ওকে, তো আমরা নম্বর 9টা দেখলাম, মোটামুটি পড়ার চেষ্টা করছি, অর্থ সহ বোঝার চেষ্টা করছি। এগুলো দেখেন, এগুলো কি পেশা এবং অ্যাক্টিভিটিস না? এক একজন এক একটা পেশা আছে এবং তাদের অ্যাক্টিভিটিস এক, যেমন কুস্টার যে পেইন্টার, তার কাজ কি পেইন্ট করা। কেলনার বা ওয়েটার, তার কাজ কি মেহমান বা গেস্টদেরকে সার্ভ করা। আওয়ার্স বা ডক্টর এটা হচ্ছে তার পেশা, আর তার অ্যাক্টিভিটিস বা কাজকর্মটা কি পেশেন্টদেরকে untersucht বা ইনভেস্টিগেশন, কথা বলতে পারি আমরা চেক আপ করা। ওকে, গেল নম্বর 9। তারপর দেখেন নম্বর 2তে কি বলছে, বেরুফে, এখানেও পেশার কথা বলছে। ভি হাইস্ট দি আন্দারে ফর এরগেনজেন্সি, খেয়াল করেন এখানে এটা দ্বারা পুরুষবাচক বোঝাচ্ছে আর এটা দ্বারা স্ত্রীবাচক বোঝাচ্ছে। তাহলে এখানে যেগুলো পুরুষবাচক আছে সেগুলোর স্ত্রীবাচক করা লাগবে যদি শূন্যস্থান থাকে, আর যেগুলো এই সাইডে স্ত্রীবাচক দেওয়া আছে বা ফেমিনিন সেগুলো পুরুষবাচক করা। আচ্ছা, স্ত্রীবাচক আর পুরুষবাচক কিভাবে বুঝবো? আমরা নমিনেটিভ কেইজে পড়েছিলাম দেয়ার দি ডাস আর্টিকেল, তাই না? দেয়ার বসে অলওয়েজ মাস্কুলিনের ক্ষেত্রে আর দি বসে অলওয়েজ ফেমিনিনের ক্ষেত্রে। আরেকটা আছে নয়টার ক্ষেত্রে কি বসে বলেন তো? Das বসে। ইয়া, ভেরি গুড। আর প্লুরালের ক্ষেত্রে? প্লুরালের ক্ষেত্রেও ডি হবে। ইয়া, দি ফেমিনিন এবং প্লুরালের ক্ষেত্রে দুটোটার ক্ষেত্রে দি বসবে, আর দেয়ার হচ্ছে মাস্কুলিন। আচ্ছা, তাহলে দেখেন দেয়ার কুনস্টলার মানে হচ্ছে কি পেইন্টার, পুরুষ পেইন্টার। দি কুনস্টলেরিন, খেয়াল করেন আমরা বলেছিলাম, আমি অলরেডি আগেই বলেছি যে কখনো যদি কোনো পেশা বা কোনো যে কোনো কিছুকে আপনি বিশেষ করে পেশা বা নোমেনকুলাকে যদি আপনি ফেমিনিনে কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আপনার লাস্টে কি একটা আয়ান যোগ করতে হয়। আয়ান যোগ করে দিলেই হয়ে যায় কি ফেমিনিন। কুনস্টলার, কুনস্টলারিন। দেয়ার কেলনার কি হতে পারে বলেন তো? ডি কেলনার ইন। ইয়া, ভেরি গুড। তারপরে এইদিকে কিন্তু শূন্যস্থান আছে, এইদিকে আবার দেওয়া আছে দি এয়ারস্টিন, মানে মহিলা ডক্টরের কথা বোঝাচ্ছে। তাহলে পুরুষ ডক্টরে কি হবে? দেয়ার আর্স্ট। ইয়া, ভেরি গুড। তারপরে দেখেন এদিকে আবার শূন্যস্থান আছে, এদিকে বলছে দি ইনফরমেটিক্যারিন, তাহলে এখানে কি হতে পারে? দেয়ার ইনফরমেটিকা। ইয়া, এইদিকে আছে দেয়ার লেরার, পুরুষবাচক, তাহলে শিক্ষিকার ক্ষেত্রে কি হবে? দেয়ার লেহরারিন। দি লেহরারিন। ইয়া, দেয়ার দি অ্যাসিস্ট্যান্ট, তাহলে এখানে কি হবে? দেয়ার অ্যাসিস্ট্যান্ট, এদিকে কি হবে? অ্যাসিস্ট্যান্টিন। ইয়া, দি অ্যাসিস্ট্যান্টিন।
এদিকে আছে, এই সাইডে আছে দি স্টুডেন্টিন, মানে ছাত্রী বোঝাচ্ছে, তাহলে ছাত্রের ক্ষেত্রে কি হবে? দেয়ার স্টুডেন্ট। ইয়া। দি আর্কিটেক্টিন, ফেমিনিনের ক্ষেত্রে দেওয়া আছে, প্লুরাল কি হবে তাহলে? দেয়ার দেয়ার আর্কিটেক্ট। ইয়া, দে আর আর্কিটেক্ট। দে আর ইঞ্জিনিয়র, মানে ইঞ্জিনিয়ার, পুরুষ ইঞ্জিনিয়ার। আর যদি মহিলা হয় তাহলে কি হবে? দি ইঞ্জিনিয়ারিং। ইয়া, এটা একদম ইজি ছিল। জাস্ট দেয়ার দিয়ে যখন একটা পেশার নাম বলছি সেটা হয়ে যাচ্ছে পুরুষবাচক বা মাস্কুলিন, আর দি দিয়ে যখন শেষে আইএন যোগ করে একটা মাস্কুলিন নাম বলছি সেটা হচ্ছে আমার ফেমিনিন হয়ে যাচ্ছে। ওকে, এটা একটু ইজি ছিল। আমরা আরেকটু যাই, খেয়াল করেন। বে নাম্বারে বলছে নেনেনজি দি বেরুফে। এই যে বেরুফগুলো আছে, এই যে দেখেন এখানে কিছু পেশা দেওয়া আছে, যেমন জার্নালিস্ট, জার্নালিস্ট, ডেজিগনেরিন বা ডিজাইনার, যেটা আমরা বলে থাকি ডিজাইনারিন। কোহিন, কোহিন মানে হচ্ছে শেফ। ইউরস্টিন, ইউরস্টিন মানে হচ্ছে আপনার এটাকে কি বলে, আইনজীবী, ঠিক আছে, আইনজীবী, লয়ার যেটা আমরা বলে থাকি আর কি। ফিজিকার বা জাস্টিস, ফিজিক্স টিচার, যেরকম। ইয়া ইয়া। ম্যাথেমাটিকারিন বা ম্যাথমেটিক, মিউজিকার, মিউজিক। আচ্ছা, খেয়াল করেন এখানে দেওয়া আছে কেয়ারস্টিন স্টুডিয়ার্ট ইয়োরা। কেয়ারস্টিন একটা নাম, বলছে কেয়ারস্টিন স্টুডিয়ার্ট ইয়োরা, স্টুডিয়ারেন থেকে স্টুডিয়ার্ট। কেয়ারস্টিন পড়াশোনা করে ইয়োরা, ইয়োরা, ইয়োরা মানে কি? ল বা আইন, ঠিক আছে, সে ল নিয়ে পড়াশোনা করে। স্পেটার, স্পেটার মানে হচ্ছে পরবর্তীতে বা আফটার, পরবর্তীতে সময় বোঝাচ্ছে পরে। আরবাইটেড জি আলস ইউরস্টিন, মানে সে ইউরিস্টিন পরবর্তীতে কাজ করবে অ্যাজ এ লয়ার, অ্যাজ এ লয়ার, লয়ারের হিসেবে কি সে কাজ করবে। ইউরস্টিন যেহেতু আয়ন আছে শেষে, তাহলে এটা কি ফেমিনিন বোঝাচ্ছে। আচ্ছা, নম্বর 1 দেখেন, ইউহান স্টুডিয়ার্ট মিউজিক। সে কিসে পড়াশোনা করে? কি নিয়ে পড়াশোনা করে বলেন তো? মিউজিক। আচ্ছা, মিউজিক। স্পেটার, তাহলে মিউজিক নিয়ে যেহেতু পড়াশোনা করতে, তাহলে পরবর্তীতে কি হবে সে? মিউজিকার। ইয়া, মিউজিকার। নম্বর 6, লুকা স্টুডিয়ার্ট ফিজিক। সে ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে, তাহলে স্পেটার আরবাইটেড সে কি নিয়ে কাজ করবে পরবর্তীতে? ফিজিকার। হ্যাঁ, তাহলে এখানে কি, এখানে দেখেন এখানে সাবজেক্ট কি বসবে বলেন তো? স্পেটার আরবাইটেড, এর আলস ফিজিকার। ja, er als Physiker. Sehr gut. Margit lernt kochen. Kochen. সে কি শিখে? রান্না শিখে। Später arbeitet কি হতে পারে? এটা হচ্ছে এটা যেহেতু ফেমিনিন, হুম, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে sie, জি আলস ja, sie als Kochen. কুকিং। Ja, সে শেফ হিসেবে কাজ করবে, মহিলা শেফ। মার্টিনা স্টুডিয়াট ম্যাথমেটিক, ম্যাথমেটিক নিয়ে পড়াশোনা করে মার্টিনা। স্পেটার কি হতে পারে? স্পেটার আরবাইটেড হুম, এই এর যে আলস এর হবে না, মার্টিন একটা ফেমিনিন। জি আলস ম্যাথমেটিকারিন। Ja, ja. Nummer 5, Georg studiert Journalistik বা জার্নালিস্ট নিয়ে পড়াশোনা করে, তাহলে স্পেটার কি হবে সে পরবর্তীতে? কি পেশা হবে তার? আরবাইটেড এর আলস জার্নালিস্ট। ইয়া ইয়া। তারপরে ফোনে স্টুডিয়ার্ট ডিজাইন বা ডিজাইন, মানে ডিজাইন নিয়ে পড়াশোনা করছে, তাহলে স্পেটার কি হবে? স্পেটার আরবাইটেড এর আলস এর হবে না, এখানে ইন আছে। ও সরি স্পেটার আরবাইটেড জি আলস Yeah. ডিজাইনারিন। ডিজাইনারিং, ইয়া, সে পরবর্তী ডিজাইনার হিসেবে কাজ করবে। ওকে, এগুলো মোটামুটি কিছুটা আমাদের জন্য ইজি ছিল। জাস্ট তার সাবজেক্টটা কি আর সে পরবর্তীতে কি হিসেবে কাজ করছে, তার পেশাটা কি হচ্ছে, এটাই আমরা দেখলাম। ওকে, আমাদেরকে নম্বর সিতে বলা হচ্ছে স্পিলেন্সি ডিয়ালগ। ডিয়ালগগুলো নিয়ে আমরা একটু খেলাধুলা করতে বলছে। ফারভেন্ডেন জি, ফারভেন্ডেন মানে হচ্ছে টু ইউজ বা ব্যবহার করা। বলছে ফারভেন্ডেন জি দি জেটসে আউস আউফগাবে আইনস। আউফগাবে বা এক্সারসাইজ 1 এর যে সেন্টেন্সগুলো আছে ওগুলো দিয়ে আমাদেরকে কি ব্যবহার করতে বলছে এখানে। যেমন খেয়াল করেন, আর্স্ট এরস্টিন, ইনফরমাটিকার ইনফরমাটিকারিন, লেয়ারার লেয়ারারিন, অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টিন অ্যাসিস্ট্যান্টিন, স্টুডেন্ট স্টুডেন্টিন, আর্কিটেক্ট আর্কিটেক্টিন, ইঞ্জিনিয়র ইঞ্জিনিয়ারিং।
আচ্ছা, সাপোজ আপনাকে কেউ জিজ্ঞেস করলো বিজ ডু কুনস্টলার, মানে আপনি কি পেইন্টার, অথবা তুমি কি পেইন্টার, অথবা জিন জি কুনস্টলার, আপনি কি পেইন্টার। তখন যদি বলেন আমি পেইন্টার, তাহলে এটা কিভাবে বলবে? ইয়া ইস বিন কুনস্টলার, হ্যাঁ আমি পেইন্টার। আচ্ছা, অথবা সেম এই জিনিসটা হতে পারে এইভাবে যে ওয়াস মার্কস ডু, আপনি কি করেন, অথবা ওয়াস মার্কেন জি, আপনি কি করেন। হতে পারে না? আপনি কি করেন? আলস কুনস্টলার, অ্যাজ এ পেইন্টার হিসেবে আপনি কি করেন, আপনার কাজ কি? তো পেইন্টারের কাজ কি? চিত্র অঙ্কন করা, ছবি আঁকা, পেইন্ট করা, এই তো। তাহলে এটার উত্তর হতে পারে কি? ইস মালে বিল্ডার, মালেন থেকে মালে, ইস মালে বিল্ডার, আমি চিত্র অঙ্কন করি। আচ্ছা, সাপোজ আপনি এখন একটা ব্যাংকে চাকরি করেন, ঠিক আছে? তাহলে আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে বাস মার্কেন জি, আপনি কি করেন, মানে আপনার পেশা জানতে চাচ্ছি, তাই তো? কারোর থেকে যখন আপনি তার পেশা জানতে চাইবেন, তাকে কয়েকভাবে পেশা জানা যায়, আমরা এগুলো একটু দেখবো একটু পরেই, আস্তে আস্তে আসবে সামনে আমাদের। আমরা বিভিন্নভাবে জিজ্ঞেস করতে পারি, যেমন বাস মার্কস বাস মার্কস ডু, বাস মার্কেন জি, বাস জিন জি ফন বেরুফ, মানে আপনার পেশা কি, অথবা অ্যাজ এ আপনি কি করেন পেশা হিসেবে, আপনার কাজ কি, এই জিনিসগুলোকে আমরা কিভাবে জিজ্ঞেস করব মানুষদেরকে। তো এই জিনিসটাই আমাদেরকে এখানে বলছে যে মনে করেন যে জিনজি লেয়ারার, আপনি কি শিক্ষক? তখন যদি বলেন আপনি হ্যাঁ আমি শিক্ষক, তখন এভাবে বলবেন যে ইয়া ইস বিন লেয়ারার, আমি হই শিক্ষক। এই যে এখানে কিছু স্ট্রুকটুরেন বা স্ট্রাকচার দিয়ে আছে, যেমন লেজেনের ক্ষেত্রে ইস লেজে ডু লিস্ট, এর জি লিস্ট, এনভিকেল ক্ষেত্রে ich entwickle, du entwickelst, er entwickelt, হাবেনের দেওয়া আছে ich habe, du hast, er hat, আমরা এগুলো অলরেডি আগে দেখেছি। ওকে, আমরা পরবর্তীতে যাই। এই যে আমি যে কথাগুলো বলেছিলাম, যে এক্সপ্রেশন যে মিডফিল্ড এন্ড টাইলনেমার, অনেকগুলো টাইলনেমার মানে হচ্ছে পার্টিসিপেন্টের সাথে কথা বলতে বলছে, কি বলছে খেয়াল করেন। একই জিনিস কয়েকভাবে জিজ্ঞেস করা যাচ্ছে। was sehen Sie von Beruf, দ্যাট মিনস আপনার পেশা কি, অথবা was machen Sie beruflich, আপনি পেশাগত হিসেবে কি করেন, অথবা was machen Sie als Lehrer, আপনি টিচার হিসেবে কি করেন। সাপোজ আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এখন বিলাল ভাইকে যে was sehen Sie von Beruf, তাহলে আপনি কি বলবেন? Ich bin Banker. ইয়া ব্যাংক কার না, ব্যাংক কার, যেহেতু ব্যাংকে ইয়ে করতেছেন আপনি, ঠিক আছে? সেক্ষেত্রে ব্যাংকার বললে, হ্যাঁ ব্যাংকার বললেও হয়, ব্যাংকার হবে, সমস্যা নেই। অথবা বলতে পারেন যে আমি জব করছি কোথাও, ঠিক আছে? অথবা was machen Sie beruflich, আপনি কি হিসেবে কাজ করেন। বলতে পারেন ich arbeite als Lehrer, ich arbeite als Arzt, আমি ডক্টর হিসেবে কাজ করি, আমি নার্স হিসেবে কাজ করি, আমি ওয়েটার হিসেবে কাজ করি। এই যে বিভিন্ন পেশা, জাস্ট ich arbeite als এর পরে পেশাটা লাগিয়ে দেওয়া, এতটুকুই। অথবা was machen Sie als Lehrer, আপনি টিচার হিসেবে কি করেন। টিচাররা কি করে সাধারণত? শিক্ষাদান করে। বাচ্চাদেরকে শেখায়। তখন সে বলতে পারে ich unterrichte Kinder, আমি বাচ্চাদেরকে Kinder. শিখাই। হয়ে গেল। যখন বলছে আপনার পেশা কি, তখন পেশাটা হবে কি? শিক্ষক। আর যখন বলতেছে যে শিক্ষক হিসাবে আপনি কি করেন, তখন হয়ে যাবে কি? আপনার অ্যাক্টিভিটিস বা কার্যক্রম। আমরা প্রথমেই দেখেছি বেরুফ এবং ট্যাকটিকাইটেন বা আমাদের অ্যাক্টিভিটিসগুলা। অর্থাৎ আমাদের যে পেশাটা আছে সেটা হচ্ছে আমাদের বেরুফ, আর আমাদের ট্যাকটিকাইটেন বা কার্যক্রম যেটা, অর্থাৎ আমরা পেশা হিসেবে যেটা করি আমরা, অর্থাৎ শিক্ষক হলে শিক্ষকের কাজ হচ্ছে ছাত্রছাত্রীকে পড়ানো। যদি আমি ডাক্তার হই তাহলে আমি পেশেন্ট চেক করব, পেশেন্ট চেক আপ করা, ইনভেস্টিগেশন করা। আমি পেইন্টার হলে ছবি আঁকবো। এই যে ছবি আঁকা, পেশেন্ট চেক করা, এগুলো হচ্ছে আমার অ্যাক্টিভিটিস বা ট্যাকটিকাইটেন কার্যক্রম। আর ডক্টর, পেইন্টার, লেয়ারার, খেলনার, এগুলো হচ্ছে আমার পেশা বা বেরুফ। বুঝাচ্ছে তো বিষয়টা? ওকে, তাহলে আমরা পরবর্তীতে আরেকটু প্র্যাকটিস করব। ওকে, এখানে নাম্বার 4 দেখেন, জিশ ফরস্টেলেন। জিশ ফরস্টেলেন মিস হচ্ছে পরিচয় দেওয়া, নিজের পরিচয় দেওয়া। আচ্ছা দেখি, এখানে দুইজন
হয়তো দুজন ভদ্রমহিলা নিজের পরিচয় দিচ্ছে। আমরা একটু আগে হইরেনটা শুনি কি বলে দেখি। Kapitel 2 Aufgabe 4a Sich vorstellen. Hallo, ich bin Peter Schneider. Wie ist Ihr Name? Ich heiße Magdalena Nowak. Kommen Sie aus Deutschland? Ja, ich komme aus Düsseldorf. Und Sie? Woher kommen Sie? Ich komme aus Krakau. Ah, aus Krakau. Was machen Sie hier in Frankfurt? Ich lerne Deutsch. Und was machen Sie beruflich? Sind Sie Künstlerin? Nein, ich bin Lehrerin. Ich unterrichte Kinder. Und Sie? Ich arbeite als Manager. Ich bin beruflich oft in Polen, in Warschau. Interessant. Sprechen Sie ein bisschen Polnisch? Nein, ich spreche Englisch. Ich präsentiere auch Projekte auf Englisch. ওকে, তাহলে আমরা হইরেনটা শুনলাম, লিসেনিংটা শুনলাম। আচ্ছা, এখন ইয়েটা বিলাল ভাই এটা পুরোটা একটু পড়ে একটু অর্থ করার চেষ্টা করেন তো। পিটার স্নাইডার, নাম হ্যালো। করার দরকার নাই, জাস্ট ইয়েগুলো পড়ে যান এখান থেকে, জাস্ট কথা কনভারসেশন গুলো পড়ে যান। হ্যালো, ich bin পিটার স্নাইডার। হ্যালো, আমি পিটার স্নাইডার। Wie ist Ihr Name? Wie ist Ihr Name? তোমার নাম কি বা আপনার নাম কি? Ich heiße Magdalena Novak. আমাকে ডাকা হয় বা আমার নাম মাগদালেনা নোভাক। Kommen Sie aus Deutschland? আপনি কি ডয়েচল্যান্ড জার্মান থেকে এসেছেন? Ja, ich komme aus Düsseldorf. হ্যাঁ, আমি ডুসেলডর্ফ থেকে এসেছি। Und Sie, woher kommen Sie? এবং আপনি কোথা থেকে এসেছেন? Ich komme aus Krakau. আমি ক্রাকাও থেকে এসেছি। aus Krakau. Krakau. Was machen Sie here in Frankfurt? আপনি ফ্রাঙ্কফুর্টে কি কাজ করেন বা কি জন্য এসেছেন এরকম বোঝাচ্ছে। স্মার্টিং হিয়ার মিন্স হচ্ছে বলছে আপনি এখানে, হিয়ার মানে হচ্ছে এখানে, এখানে ফ্রাঙ্কফুর্টে কি করছেন? জি, ich lerne Deutsch. আমি জার্মান ভাষা শিখছি। Und was machen Sie beruflich? এবং আপনি beruflich পেশাগতভাবে কি করেন? আপনি কি করছেন? পেশাগতভাবে আপনি কি করেন? Sind Sie Künstlerin? মানে আপনি কি পেইন্টার? ওই যে পেইন্টার মহিলা ফেমিনিন ক্ষেত্রে আর কি। Nein, ich bin Lehrerin. না, আমি শিক্ষিকা। Ich unterrichte Kinder. আমি বাচ্চাদের শিক্ষাদান করি বা আমি বাচ্চাদের পড়াই। Und Sie এবং আপনি? Ich arbeite als Manager. আমি ম্যানেজার হিসেবে কাজ করি। Ich bin beruflich oft in Polen. হ্যাঁ, বলছে যে ich bin beruflich, আমি পেশাগতভাবে প্রায় কি পোল্যান্ডের ইন ভার্সাওতে। ইন্টারেস্টেন্ট মানে ইন্টারেস্টিং। সে বলছে একটা রিঅ্যাকশন জানাচ্ছে যে ইন্টারেস্টিং। এখন সে কি বলছে আবার? Sprechen Sie ein bisschen Polnisch? আপনি কি মানে পোল্যান্ডের পোলিশ ভাষায় কথা বলতে পারেন কিনা? ইয়া ein bisschen মানে কি? ein bisschen মানে কি? মানে অল্প, মানে a little bit মানে আপনি কি অল্প পোলিশ পারেন বা পোল্যান্ডের ভাষা পারেন সেটা বলছে। পিটার স্নাইডার কি বলছে? Nein, ich spreche English. না, আমি ইংলিশ দিয়ে কথা বলি। Ich präsentiere auch Projekt
অফ ইংলিশ, আমি প্রজেক্ট ইংলিশে উপস্থাপনা করি। জিয়া গুড, অনেক সুন্দর করে করতে পারছেন। আপনার কেমন ফিল হচ্ছে যে আপনি কিছুদিন আগে যেখানে আবেসেরে জানতেন না, সেখানে এখন দেখে দেখে পড়ে অর্থ বুঝতেছেন বিষয়টা? আপনার অনুভূতিটা কেমন লাগছে, যদি একটু শেয়ার করতেন না, আমাদের এখন সাথে। অনেকটা ইজি মনে হচ্ছে, যে হয়তোবা আরেকটু যদি প্র্যাকটিস করতে পারতাম হয়তোবা আরেকটু ভালো করতে পারতাম, বা চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তবে অনেকটাই আহ প্রথম প্রথম যেরকম জটিল মনে হতো, এই লেখাগুলা দেখলে বা এর কি হবে উত্তর, অর্থগুলা কি হবে, এইগুলা দেখে আমার কিছু হার্ড মনে হতো। এখন আস্তে আস্তে আর কি অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ইজি হ্যাঁ, মনে ওইটাই। হচ্ছে। যেকোনো বিষয়, যেকোনো কিছু ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে হোক, যেকোনো কিছু ক্ষেত্রে, ফার্স্ট অফ অল আমরা যখন এটাকে উপর থেকে একটু একটু আন্দাজ করতে যাই জিনিসটা, তখন আমাদের থেকে একটু কঠিন লাগবে, অথবা মানে একটা অন্যরকম একটা আন্দাজ করবো আমরা। যতক্ষণ না পর্যন্ত আমরা কি এটার ভিতরে ঢুকে অ্যাকচুয়ালি কি আছে না আছে যতক্ষণ না ঘাটবো, ততক্ষণ উপর থেকে আমাদের কি বিষয়টা ফুল বুঝে আসবে না। যখনই আপনি এটা নিয়ে পড়বেন, চর্চা করবেন, তখন দেখবেন আপনার কাছে কি একদম ইজি মনে হচ্ছে। তো চর্চার বিষয়, যত চর্চা করবেন বেশি, তত ইনশাল্লাহ ভালো পারবেন। ওকে, আমরা এখানে কিছু ডিয়ালগ নিয়ে খেলা করব। আমাদেরকে বলছে স্পিনেন যে ডিয়ালগে, এই ডিয়ালগুলো নিয়ে খেলা করতে বলছে। যেমন হ্যালো ইস ড্যাশ, হ্যালো ইস হাইসে ড্যাশ, কমেন জি আউস ড্যাশ। আচ্ছা, মনে করেন আপনি হচ্ছেন আ, আমি হচ্ছি বে। এখন আমি আর আপনার মধ্যে একটা কনভারসেশন হবে। বলেন আপনার ইয়েগুলো বলেন। আপনি হচ্ছে আ রোল প্লে করবেন, আমি হচ্ছে বে যেটা আছে ওইটার রোল প্লে করব। হ্যালো, ইসাইছে বেলাল। Hallo, ich heiße Mehrab. Kommen Sie aus Bangladesch? ইয়া, ich ich komme aus Bangladesch. Und Sie, wo wohnen Sie? Ich wohne in Dhaka. Was machen Sie beruflich? Ich arbeite als Manager. Was sind Sie von Beruf? Wie von Beruf? Ich bin Deutschlehrer. Welche Sprachen sprechen Sie? Ich spreche Bangla und ein bisschen Deutsch. Ich spreche ich auch gut. Deutsch spreche ich auch gut. Ich schreibe viele E-Mails auf Deutsch. এই যে একটা ছোটখাটো একটা কনভারসেশন, খুবই সুন্দর। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করব আমরা, তত আমাদের ইমপ্রুভমেন্ট হবে। ওকে, তারপর নম্বর 4 দেখেন, এখানে আছে একটা ট্যাকটিক্যাল আইটেম বা অ্যাক্টিভিটিস নিয়ে। এখানে কিছু অ্যাক্টিভিটিস দেওয়া আছে, যেগুলো আমাদের এখানের যে ইয়েগুলো আছে, ভার্বগুলো আছে, ওগুলোর সাথে কি মিলাইতে হবে। খেয়াল করেন, বিল্ডার মানে কি ছবি। তো ছবি কি করা হয়, সাধারণত আঁকা হয়, তাই না? এই যে মালেন। হ্যাঁ, এবার একটা একটা মিলান তো। গেস্টে মেহমানদেরকে কি করা হয়? মেহমানদের কাছে আহ্বান করা হয়, সেক্ষেত্রে হচ্ছে একটু আগে দেখেছিলাম আমরা। এই যে বেডিনেন, এইচ নাম্বারটা, তাই না? বেডিনেন, হ্যাঁ, সার্ভ করা। পেশিয়েন্টেন বা পেশেন্টদেরকে কি করা হয়? untersuchen, untersuchen, ইনভেস্টিগেট বা চেক আপ করা হয়। ইমেইলস কি করা হয়? E-Mails schreiben, লেখা হয়। ডয়েচ কি করা হয়? Deutsch lernen, শেখা হয়। কম্পিউটার স্পিলে, কম্পিউটার খেলা কি করা হয়? Computer spiele, এই যে entwickeln, ডেভেলপ করা হয়। তারপরে কিন্ডার, বাচ্চাদেরকে কি করা হয়? Kinder হচ্ছে unterrichten, unterrichten, শেখানো হয় বা টিচিং। বিশার, বই কি করা হয়? বই হচ্ছে lesen, লেজেন, পড়া হয়। প্রজেক্ট সমূহ কি করা হয়? project হচ্ছে প্রেজেন্টেশন করা, তাহলে কি প্রেজেন্টিয়ারেন, প্রেজেন্টিয়ার। সোলার আউটোগুলো কি করা হয়? সোলার আউটগুলো হচ্ছে কনস্ট্রুইরেন, মানে হচ্ছে কি কনস্ট্রাক্ট বা সংস্কার করা হয়। বলতে পারেন কনস্ট্রাক্ট যে কাজগুলো থাকে সোলার আউটো,
ওগুলো কি করা হয়। Nummer 10 besprechungen মানে মিটিং, মিটিং কি থাকে না, আছে বা থাকে, কি তো থাকে বা আছে এটা কি কি ভার্ব হবে? হবেন? haben, মিটিং আছে বা মিটিং থাকা, besprechungen haben। ওকে, আমরা জাস্ট কর্মগুলো একটু মিলাইছি ভার্বের সাথে, আর কিছুই না এখানে। Nummer 6 আমাদেরকে ফনেটিক আবারও আসছে। ফনেটিক মিন্স হচ্ছে ধ্বনি, ধ্বনি তথ্য। বলছে hören Sie und lesen Sie die Verben laut। এখানে যে ভার্বগুলো আছে এগুলো কি শুনতে বলছে, তো আমরা শুনবো না, আমরা একটু নিজে নিজে বলার চেষ্টা করেন দেখি। ফিএলএ ভার্বেন দেয়ার আকসেন্ট ইস্ট আউফ দেয়ার স্টামজিল। আচ্ছা, একটু একটু প্রনাউন্সিয়েশন করেন এগুলা, জোরে জোরে পড়েন তো ভার্বগুলা। Arbeiten, হুম lesen, হুম schreiben, হুম hören, ইয়া lernen, হুম sprechen, হুম স্প্রেশন নাকি না স্প্রেশন? এটা sprechen, তারপরে malen, হুম haben, haben, ইয়া। আবার বলছে ভার্বেন মিট বে ওরার এন্ড, যেমন বে dienen and bedienen, ja bedienen and wickeln and wickeln, ঠিক আছে। আবার বলছে ফিল ভার্বেন মিট উন্টার, যেমন উন্টার দিয়ে কিছু ভার্ব আছে, unterrichten untersuchen unterrichten untersuchen। বলছে ভার্বেন আউফ ইরেন শেষে এই যে ইরেন থাকে, কনস্ট্রুইরেন স্টুডিরেন ফর্মুলিরেন, এই যে ইরেন ইরেন, ঠিক আছে, কনস্ট্রুইরেন স্টুডিরেন ফর্মুলিরেন, ঠিক আছে। এই যে ইরেন ইরেন এইভাবে কি প্রনাউন্সিয়েশন গুলো হবে। আমরা একদম ফার্স্ট ক্লাসে দেখেছিলাম, মনে আছে? প্রথমে যদি আই থাকে তাহলে ই উচ্চারণ হবে, আর যদি আই পরে থাকে তাহলে আই উচ্চারণ হবে, তাই না? জি। ওকে, এগুলো আমরা আগেই দেখে আসছি। ওকে, এবারে এখানে কিছু ভোকাবুলারি দেওয়া আছে, আমরা একটু দেখার চেষ্টা করব, একটু শুনি আগে, হ্যাঁ, তারপর আমরা অর্থগুলো দেখে চেষ্টা করব বলার। 18 নাম্বার না? Kapitel 2 Aufgabe 7 Gegenstände für Beruf und Alltag. Der Tisch, die Brille, das Handy, die Zeitung, der Stuhl, die Uhr, die Tasche, das Medikament, die Lampe, der Regenschirm, die Seite, die Tasse, die Tür, das Bild, der Computer, das Auto, das Lehrbuch, die Zeitschrift, der Schlüssel, die Flasche, der Stift, die Kaffeemaschine, der Fußball. ওকে, দেখি একটা একটা প্রনাউন্সিয়েশন পড়ুন আর অর্থগুলো বলার চেষ্টা করুন তো। Der Tisch, টেবিল, Yeah. die Brille, ব্রেইলে, চশমা। দেখেন একটু, হ্যাঁ একটু গলার মধ্যে রাখতে হচ্ছে, ব্রেইলে। ব্রেইলে, দি ব্রেইলে চশমা, দাস, das Handy, ফোন, die Zeitung, ইয়া, die Zeitung, দি সাইটুং, সাইটুং মানে হচ্ছে পত্রিকা বা নিউজ পেপার, দি সাইটুং পত্রিকা বা নিউজ পেপার। তারপরে তোমার ফোন, der Stuhl, মানে চেয়ার, টেবিল, চেয়ার, ইয়া, die Uhr, মানে সময়,
না, ঘড়ি। ঘড়ি, সরি ঘড়ি। শুধু উয়া বললে ঘন্টা, আর দি উয়া যখন বলছে ঘড়ি বোঝাচ্ছে, ঠিক আছে? তারপরে Die Tasche, Bag, das Medikament মানে ঔষধ। ইয়া Die Lampe, টেবিল ল্যাম্প যেটা আর কি। হুম হুম Der Regenschirm, ইয়া রেগেন ছাতা। শিম, রেগেন মানে হচ্ছে বৃষ্টি, তো ওখান থেকে রেগেন শিমটা আসছে, আমব্রেলা বা ছাতা। Die Seite মানে পাতাগুলা বা পাতা। ইয়া পৃষ্ঠা। Die Tasse মানে চা। না না, চা মানে হচ্ছে টে, দি ঠাস মানে হচ্ছে কাপ। ও কাপ। হুম Der Tor মানে জানালা। দরজা, দি ঠুয়া দরজা। আচ্ছা, জানালা যেহেতু বলছেন, জানালার ইয়েটা কি? আহ, জানালা হচ্ছে ফেন্স্টার, দাস ফেন্স্টার পড়েছিলাম। দাস ফেন্স্টার মানে হচ্ছে জানালা। তারপরে Das Bild হুম যে হচ্ছে অঙ্কন। চিত্র, বিল মানে হচ্ছে ছবি। ছবি। হুম Der Computer মানে কম্পিউটার। হুম Das Auto মানে গাড়ি। হুম Das Lehrbuch হুম মানে যে, বই, শিক্ষার বই এরকম। ইয়া শিক্ষকের বই, ইয়া টিচার বুক। Die Zeitschrift, সাইট, সাইট না সাইট। Zeitschrift ইয়া দি সাইট শিফট। দেখে কি মনে হচ্ছে বলেন তো, একটু গেস করেন তো। এখানে অনেকগুলা বই নাকি এগুলা, ম্যাগাজিন, নাকি পেপার দি এগুলা? সাইট শিফট ম্যাগাজিন, ইয়া। Der Schulzell, শ্লু, শ্লুসেল, শ্লুসেল। der Schlüssel চাবি। হুম Die Flasche মানে পানির বোতল আর কি। হুম Der Stift কলম। কলম। Der Kaffeemaschine দি কাফে মাশিনে, কাফি মেশিনে, কাফি মেশিনে। ইয়া কফির যে Der মেশিনটা থাকে। Fußball, হুম ফুটবল মানে ফুটবল। ইয়া জিয়া গুড। মোটামুটি প্রত্যেকটাই আমরা দেখার চেষ্টা করেছি প্রত্যেকটা প্রনাউন্সিয়েশন সহ অর্থগুলো শেখার। তো আপনারাও শেখার সময় এভাবে আর্টিকেল সহ শেখার চেষ্টা করবেন, যেমন দেয়ার টি, টেবিল, ঠিক আছে? এভাবে দেয়ার, দি, ডাস, এই যে আর্টিকেলগুলো আছে এগুলো দিয়ে শেখার চেষ্টা করবেন আপনারা। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত নুমা জিবেনের যে ভোকাবুলারি এবং হরিণ এবং লেজেন্ড যে দুইটা ছিল, দুটোটাই আমরা শোনার এবং পড়ার চেষ্টা করছি, অর্থ সহ বোঝার চেষ্টা করছি জিনিসগুলো। আমরা পরবর্তীতে আমাদের প্র্যাকটিসগুলো করবো আস্তে আস্তে। তোমার আর্ট আমাদেরকে বলেছে ফোনেটিক বা ধ্বনিতত্ত্ব, সে একই জিনিস। উচ্চারণগুলো, প্রোনাউন্সিয়েশনগুলো, এগুলো আমাদের পড়তে হয়ে যাবে। আই হোপ, আশা করি কোনো প্রবলেম হবে না আমাদের। যখন আমরা সামনে আরো হইরেন করবো, লিসেনিংটা করবো, তখন শুনতে আমাদের এই বিষয়গুলো হয়ে যাবে। তো আমরা এগুলো আর প্র্যাকটিস করবো না। আমাদের মেইন কিছু প্র্যাকটিস বাকি, যেগুলো আমাদের কাজে আসবে, আরো বেশি ইম্পর্টেন্ট, ওগুলো আমরা একটু করবো। যেমন নম্বর সেন্টটা দেখেন, আইন ওডার কাইন স্টিফট, একটি অথবা কোনোটি না, কোনো কলম না। যেমন বলছে আনভোর্টেন জি ভি ইম বাইশপিল আর বাইটেন জি সু সোয়াই, ঠিক আছে? আর বাইটেন জি সি সোয়াই। যেমন খেয়াল করেন, এখানে স্ট্রাকচার যেটা দেওয়া আছে, অর্থাৎ স্ট্রাকচার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, দেয়ার স্টিফট, তাই না? দেয়ার স্টিফট মানে হচ্ছে কলম। তাহলে হয়তো আইন স্টিফট মানে একটি কলম, কাইন স্টিফট বা কোনো কলমই না। দি ব্রিলে মানে হচ্ছে আইনে ব্রিলে, নাহলে কাইনে ব্রিলে। আমরা দেখেছি দি এর ক্ষেত্রে, ফেমিনিনের ক্ষেত্রে যে ইটা থাকে সেটা আইনে এবং কাইনে, এটা শেষে কি যুক্ত হয়ে যায়, ঠিক আছে? দাস বুক, আইন বুক, ওরা কাইন বুক। আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিলাম, এখন আমরা একটু প্র্যাকটিসে যাব। দেখি এখানে কি বলছে। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, বাইশপিল বলছে ইজ দাস আইন ব্লাইস্টিফট, এটা কি একটি পেন্সিল? ব্লাইস্টিফট মিনস হচ্ছে পেন্সিল। এটা কি একটি পেন্সিল? এখানে দেওয়া আছে দেয়ার লিপেন স্টিফট মার্কটা। আচ্ছা,
দেয়ার লিপেনস্টিফট মানে হচ্ছে লিপস্টিক, লিপেনস্টিফট মিনস হচ্ছে লিপস্টিক, আর মার্কটা মিনস হচ্ছে একটা নাম। এখন এখান এক্সাম্পলগুলো যেভাবে দিছে, আমরা আমাদের এখানে ৪, ৫টা, ৬টা যেগুলো আছে ওগুলো আমরা এক্সাম্পলগুলো এটাও ফলো করে বাকিগুলো করব। যেমন বলছে ইজ দাস আইন ব্লাইস্টিফট, উত্তর বলা হচ্ছে নাইন, দাস ইজ কাইন ব্লাইস্টিফট, না এটা কোনো ব্লাইস্টিফট না। দাস ইজ আইন লিপেনস্টিফট, এটা হচ্ছে একটা লিপস্টিক। দাস ইজ দেয়ার লিপেনস্টিফট ফন মার্তা, এই লিপস্টিকটা হয় কার? মার্তার। এভাবে একটা একটা করে আমরা নাইন দিয়ে কি এভাবে করব। প্রথমে নাইন দিয়ে বলবো যে না এটা কোনো পেন্সিল না, এটি একটি লিপস্টিক, এটা এই লিপস্টিকটা মার্কার। এভাবে এই নাম দেওয়া আছে, প্রত্যেকটার ক্ষেত্রে এক একটা ওয়ার্ড দেওয়া আছে, ভোকাবুলারি দেওয়া আছে, ওগুলো দিয়ে আমরা করার চেষ্টা করব। ওকে, খেয়াল করো, তার নম্বর 1 বলছে কি ইজ দাস আইন আউটো স্লুসেল, এটা কি একটি গাড়ির চাবি? আউটো মানে হচ্ছে গাড়ি, স্লুসেল মানে হচ্ছে চাবি। তো বলছে ইজ দাস আইন আউটো স্লুসেল, এটা কি একটি গাড়ির চাবি? আচ্ছা, এখানে ব্রেকেটে কি দেওয়া আছে? দেয়ার সিমার স্লুসেল মানে কি রুমের চাবি, অ্যাডভিন একটা নাম দেওয়া আছে। তাহলে এখানে কি হবে বলেন তো বিলাল ভাই? ভাই আমি একটু মিসিং ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আবার বলছি, তাহলে খেয়াল করেন, এখানে এই জিনিসগুলোকে আমাকে আনসার দিতে হবে। কিভাবে আনসার দিতে হবে? যেমন এখানে একটা কোয়েশ্চেন করা হচ্ছে ইজ দাস আইন ব্লাইস্টিফট, এটা কি একটা পেন্সিল? ব্রেকেটে কি দেওয়া আছে? দেয়ার লিপেনস্টিফট এবং একটা নাম দেওয়া আছে। লিপেনস্টিক মানে হচ্ছে লিপস্টিক, আর মাটা একটা নাম। এখন এটার আনসার কি বলছে? নাই, দাস ইজ কাইন ব্লাইস্টিফ, না এটা কোনো ব্লাইস্টিফ না। সাপোজ আমি আপনাকে জিজ্ঞেস করছি ইজ দ্য সাইন ব্লাইস্টিফট, এটা কি ব্লাইস্টিফ বা এটা কি পেন্সিল? তখন আপনি বলছেন নাইন, দাস ইজ কাইন ব্লাইস্টিফ। আচ্ছা, ব্লাইস্টিফ না, তাহলে ব্লাইস্টিফ না হলে কি? এটা অ্যাকচুয়ালি কি? তখন সেটা বলবেন যে দাস ইজ আইন লিপেনস্টিফট, এটা একটা কি লিপস্টিক। আচ্ছা, লিপস্টিকটা কার? দাস ইজ দেয়ার লিপেনস্টিফ ফন মার্তা, এই লিপস্টিকটা হচ্ছে মার্তার। ঠিক আছে? এই যে সেম টু সেম প্রত্যেকটাতে এরকম ওয়ার্ড দেওয়া আছে, ভোকাবুলারি দেওয়া আছে এবং নাম দেওয়া আছে। নামগুলো দিয়ে আমাদের ভোকাবুলারিগুলো কি বলতে হবে। যেমন ইজ দাস আইন আউটো স্লুসেল, এটা কি একটি গাড়ির চাবি? ব্রেকেটে কি দেওয়া আছে দেখেন তো? ডিয়ার জিমার সোলসেল, এটা হচ্ছে এটা ঘরের চাবি, তারপরে একটা হ্যাঁ, নাম দেওয়া সিমার বা রুমের, এটা কি রুমের চাবি, সিমার স্লুসেল, অ্যাডভিন একটা নাম দেওয়া আছে। আচ্ছা, তাহলে কি হতে পারে? নাইন, দাস ইজ কি হতে নাইন, পারে? দাস ইজ কাইন অটো হুম, স্লুসেল, ইয়া, তারপরে তাহলে এটা কি? এটা যদি কোনো অটো স্লুসেল না হয়ে থাকে তাহলে এটা কি? দাস ইজ দেয়ার দাস ইজ সিমার, দাস ইজ আইন হুম, সিমার স্লুসেল, ইয়া, sehr gut. এটা কার সীমা সুশীলতা বলেন এবারে? দাস ইজ দেয়ার সিমার স্লুসেল ফর এডউইন। ইয়া, এটা সীমা সুশীলতা হয় কার? অ্যাডউইনের। এই যে ফোন দ্বারা তার মালিকানা বোঝাচ্ছে এখানে। ওকে ওকে, সেম টু সেম নম্বর সোয়াইটা ইজ দাস আইন জনেনশ্রিং, ইজ দাস আইন জনেনশ্রিং, এটা কি একটা রোদের ছাতা? ঠিক আছে, রোদ উঠলে যে ছাতাগুলো ইউজ করে আর কি। ঠিক আছে, এটা কি একটা রোদের ছাতা? তাহলে কি বলবেন? নাইন, দাস দাস ইজ কাইনে কাইনে হবে, কাইনে কাইন হবে। কাইন হুম, কাইন কাইন, কাইন ইয়া জোনার স্ট্রিম, ইয়া, তাহলে জনেনশ্রিম না, তাহলে কি? das ist ein Regenschirm, ইয়া, sehr gut. তাহলে এটা কার? das ist der Regenschirm von Sunane, সুজানে। হ্যাঁ, Sunane, তাহলে হ্যাঁ সুজানে। তার বিষয়টা বুঝছেন তো? জি আমাকে জি, একটা প্রশ্ন করা হচ্ছে যে এটা কি এটা? বলছে না এটা এটা না। তাহলে এটা কি? ওখানে ব্রেকেটে যেটা দেওয়া আছে ওইটা। এটা কার? সুজান, না একটা নাম দেওয়া আছে ওইটার। এটা এগুলো কি ফিল ইন দ্য গ্যাপস হিসেবে কি পূরণ করা, এটাই। এগুলো জাস্ট একটু বাসায় বসে নিজে নিজে একটু ভাবনা চিন্তা করে একটু প্র্যাকটিস করে নিলেই হচ্ছে। ঠিক আছে, চলেন আমরা পরবর্তী প্র্যাকটিসে যাই। এগুলো সেম। ইজ দাস ডাইন স্টিফট? ইয়া, দাস ইজ মাইন স্টিফ নাইন, দাস ইজ দেয়ার স্টিফট ফন পাউল। ঠিক আছে, আচ্ছা এখানে মাইন ডাইন ইয়ার, এই যে
এই যে প্রোনোমেনগুলো দেখছেন এগুলোকে বলে প্রসেসিভ প্রোনোমেন। এগুলোকে কি বলে? পসেসিভ প্রোনোমেন বলে। ঠিক আছে? ইস মানে কি? আমি। মাইন মানে হচ্ছে আমার, যেমন ইংলিশে আমরা বলি না আই মানে হচ্ছে আমি, মাই মানে আমার, তাই না? সাপোজ আমি একটা কাজ করি, ঠিক আছে, ইশার বাইটে আমি কাজ করি, আই ওয়ার্ক। আচ্ছা, আমি এখন যদি বলি আমার নাম, ইংলিশে কি বলি? মাই নেম, তাই না? মাই নেম ইজ মেহরাব। এখন আমি যদি বলি সেটা ডয়েছে, তখন বলবো মাই নামে ইজ মেহরাব। এই যে মাইন ইংলিশের যে মাইটা, ওইটাকে পসেসিভ প্রোনোমেন বলে। ইশ, মাইন, ডু, ডাইন, জি, ইয়ার। ঠিক আছে? এই পসেসিভ প্রোনোমেনগুলো, এগুলোকে আবার গেনিটিভ আকারে ইউজ হয়। এগুলো আমরা দেখবো সামনে, আমাদের আরো যখন অ্যাকুজাটিভ ডাটিভগুলো পড়ে শেষ করব আমরা, তখন পরবর্তীতে আমরা এগুলো নিয়ে কি পড়াশোনা করব। ঠিক আছে, চলেন আমরা পরবর্তী প্র্যাকটিসগুলোতে যাই। আচ্ছা, খেয়াল করেন এখানে ডু দিয়ে মাইন ওডার জাইন ডাইন, এই দুইটা দিয়ে এগুলো কি ফিল আপ করতে বলছে। যেমন একটা কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে নম্বর এতে, বলা হচ্ছে দি ঠাসে, মানে হচ্ছে ব্যাগ। বলছে ইজ দাস ডাইন এ ঠাসে, এটা কি তোমার ব্যাগ? নাইন, এরিকা, ইয়া। ঠিক আছে, তিনটা অপশন দেওয়া আছে। এখন নাইন দিয়ে নাইন, দাস ইজ দি ঠাসে ফন এরিকা, এটা কার? মালিকানা কার বোঝাচ্ছে? এরিকার। ইয়া, দাস ইজ মাইনে ঠাসে। এভাবে কি ইয়া অথবা নাইন দিয়ে কি, যেগুলা এই যে ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে ওগুলো দিয়ে আমাদের কি আনসার করা লাগবে। আচ্ছা, এখানে কি বলছে খেয়াল করেন, দি সাইটুং কি? পত্রিকা। আচ্ছা, কোয়েশ্চেনটা কি হতে পারে তাহলে বলেন তো? ইজ দাস ইজ দাস এটার মতো করে বলেন। ইজ দাস ডাইন সাইটুং, ডাইন হবে নাকি ডাইনে? দেখেন দি আছে। ইজ দাস ডাইনে সাইটুং, ইয়া, ইজ দাস ডাইনে সাইটুং, এটা কি তোমার পত্রিকা? এখানে দেওয়া আছে ইয়া, ইয়া দাস ইয়া ইজ মাইনে, দাস ইজ মাইনে তাস এই যে সাইটুং। ইয়া এটা আমার পত্রিকা। সেম টু সেম বলা আছে দি ওয়ার্ড, তাহলে কি হতে পারে? ইজ দাস ওয়া ডাইনে উয়া, ডাইনে ওয়া এটা কি তোমার ঘড়ি? ইয়া দাস ইজ দাস ইজ মাইনে উয়া। ওয়া। ইয়া, এই যে এভাবে প্রত্যেকটা এভাবে। যেমন দাস হ্যান্ডি দেওয়া আছে, এটা হতে পারে কি ইজ দাস ডাইন হ্যান্ডি। ডাইন কেন হবে? কারণ দাস আছে, দাস থাকলে ডাইনের আইন টাইম এগুলো কোনো চেঞ্জ নেই, তাই না? তাহলে ইজ দাস জি। ডাইন হ্যান্ডি, এটা কি তোমার ডাইন হ্যান্ডি, এটা কি তোমার মোবাইল? নাইন, দাস ইজ দাস This হ্যান্ডি, Frau das ist das das Handy Handy Frau von Frau Krause. Ja, das ist meine Handy. Frau Krause বলছে তখন। এভাবে কি প্রত্যেকটা এইখানে এক্সাম্পল যেভাবে দেওয়া আছে একটা, ওইভাবে প্র্যাকটিস করলে প্রত্যেকটা আমাদের হয়ে যাচ্ছে। এভাবে কি আমরা পরবর্তীগুলো প্র্যাকটিস করতে পারি। ওকে, তাহলে আমরা একটু পরবর্তীতে যাই। ওকে, দেখেন নম্বর এলতে বলা আছে গেগেন স্ট্যান্ডে ইম্পিউরো। আচ্ছা, গেগেন স্ট্যান্ডে মানে কি? গেগেন স্ট্যান্ডে মনে হচ্ছে আইটেম বা বস্তু, বিষয়বস্তু বোঝায়। ঠিক আছে, গেগেন স্ট্যান্ডে ইম্পিউরো মানে অফিসে যে বিষয়বস্তুগুলো আছে, অফিসে যে জিনিসগুলো কাজে লাগে, যে জিনিসগুলো ইউজ হয়, সেগুলোকে বলছে গেগেন স্ট্যান্ডে ইম্পিউরো হইডেন উনলেজেন্সি। আচ্ছা, আমরা শুনবো না, আমি একটু পড়ার চেষ্টা করি। যেমন দেয়ার ক্যালেন্ডার, আইন ক্যালেন্ডার, ক্যালেন্ডার একটি ক্যালেন্ডার। দেয়ার ড্রুকার মানে হচ্ছে কি প্রিন্টার, যে যে প্রিন্ট হচ্ছে। আইন ড্রুকার একটি প্রিন্টার। দাস টেলিফোন, টেলিফোন আইন টেলিফোন একটি টেলিফোন। দেয়ার ল্যাপটপ, ল্যাপটপ আইন ল্যাপটপ একটি ল্যাপটপ। দেয়ার বিল স্ট্রিম, মনিটর আইন বিল স্ট্রিম একটি মনিটর। ঠিক আছে, এই যে এখানে একটা প্র্যাকটিস আছে, ব্যুরো আ, ব্যুরো বে। ব্যুরো আ বা অফিস আ এবং অফিস বে, অফিস এ এবং অফিস বিতে কিছু জিনিস দেওয়া আছে এখানে, আমাদেরকে এখানে খুঁজে খুঁজে বের করতে হবে। বলছে was ist in ব্যুরো আ, was ist in ব্যুরো বে। ব্যুরো এতে কি এবং ব্যুরো বিতে কি? fragen und antworten Sie wie im Beispiel arbeiten Sie zu zweit, verwenden Sie die Nomen im Singular। ঠিক আছে, নোমেন গুলার সিঙ্গুলার কি ইউজ করতে বলছে আমাদেরকে। আচ্ছা, আমরা যেমন খেয়াল করেন দেয়ার কম্পিউটার, কম্পিউটারটা কোথায় দেখেন তো, এই দুইটা চিত্রের মতো কম্পিউটার কোন জায়গায়?
কঞ্চিতাদের এটা হচ্ছে কম্পিউটার আছে। দুই জায়গাতেই আছে তো। না, ২ জায়গাতে নাই। একটা হচ্ছে কম্পিউটার, একটা ল্যাপটপ। ২ টা ২ জিনিস। হ্যাঁ, কম্পিউটার একটা ল্যাপটপ দুটো আলাদা জিনিস। ইয়া, ইয়া। ইতে দেয়ার একটা ইতে কম্পিউটার, একটা এই কম্পিউটার। যে বেতে এই যে কম্পিউটার। দেয়ার ড্রুকার বা প্রিন্টার। প্রিন্টার কোথায় আছে এখানে? প্রিন্টার আছে বেতে। দোনো জায়গায় আছে। এই যে এখানেও প্রিন্টার আছে, এখানেও প্রিন্টার আছে। তাই না? এই যে এগুলা দিয়ে কি করতে বলছে, একটি সেন্টেন্সগুলো মেক করতে, যেমন ইস্ট ইন ব্যুরো বে আইন স্টুল, ইয়া ইন ব্যুরো বে ইস্ট আইন স্টুল, ইস্ট ইন ব্যুরো আ আইন বিল্ট। এভাবে মানে ব্যুরো আ, অফিস আ, অফিস এ, ব্যুরো বে বা অফিস বিতে কি আছে না আছে এগুলো কি সেন্টেন্সের মাধ্যমে একটু কি একটু মেক করা, সেন্টেন্স মেক করা। তারপরে মানে ব্যুরো আতে কি চেয়ার আছে? না, ব্যুরো আতে চেয়ার নাই। এটা হচ্ছে কোথায়? ব্যুরো বিতে আছে। এরকম আর কি। তো এই জিনিসগুলো আমরা একটু দেখব। আমরা আরেকটু যখন আমাদের ভোকাবুলারি ডেভেলপ হবে তখন। আচ্ছা, খেয়াল করেন, স্ট্রাকচারের নোমিন আর্টিকেল দেয়ার থাকলে আইন, কাইন, মাইন এগুলোতে কোনো চেঞ্জেস হচ্ছে না। আচ্ছা, দেয়ারটা কি? বেস্টিমটার আর্টিকেল বলে দেয়ারকে, বা নির্দিষ্ট আর্টিকেল, তাই না? আমরা পড়েছিলাম ডিফিনিট আর্টিকেল যেটা, সেটাকে দেওয়া হয়েছে বলে বেস্টিমটার আর্টিকেল। আর আইন হচ্ছে, আইন দ্বারা একটি বোঝায়, যেমন একটি লিপস্টিক। কোন লিপস্টিক? নির্দিষ্ট করা, এটা নির্দিষ্ট করা নাই। তাহলে যেটা নির্দিষ্ট না সেটা কি অনির্দিষ্ট? দ্যাট মিনস এটা হচ্ছে ইনডিফিনিট, সেটাকে দেওয়া হয়েছে বলে বেস্টিমটার আর্টিকেল। Das ist kein Lippenstift. Das ist kein Lippenstift মানে কোনো লিপস্টিক না এটা। এটা কি নেগেটিভ আর্টিকেল, নেগেটিভ আর্টিকেল বলে এটাকে, নেগেটিভ। Das ist mein Lippenstift, যে মাইন, ডাইন এগুলো আমরা দেখেছিলাম। এগুলো কি বলে? পসেসিভ আর্টিকেল। ঠিক আছে? এখানে আর্টিকেলে জাস্ট নিয়মগুলো দেখা দিল। দেয়ার হচ্ছে বেস্টিমটার বা ডেফিনেট বা নির্দিষ্ট আর্টিকেল। আইন হচ্ছে বেস্টিমটার বা ইনডিফিনিট বা অনির্দিষ্ট আর্টিকেল। কাইন হচ্ছে নেগেটিভ বা নাবাদক আর্টিকেল। মাইন হচ্ছে পসেসিভ আর্টিকেল। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এইখানে ৩টা জিনিস দেওয়া আছে, এগুলোর আমরা মাস্কুলিন ফেমিনিন নয়টারের ক্ষেত্রে আমরা সবগুলো ব্যবহার করব। যেমন দেয়ার ড্রুকার, আইন ড্রুকার, কাইন ড্রুকার। এখানে কি হতে পারে? মাইন। মাইন ড্রুকার, ইয়া। দি ঠাসে, এখানে কি হতে পারে? আইনে ঠাসে, আইনে ঠাসে, কাইনে ঠাসে। কাইনে ঠাসে, মাইনে ঠাসে, ইয়া। দাস আউটো, তাহলে এখানে কি হতে পারে? দাস অটো, আইন অটো, কাইন ইয়া, অটো, মাইন অটো। ইয়া, গুড। এই যে বিষয়টা বুঝলেন, ঠিক আছে? এভাবে কি বেস্টিমটার, বেস্টিমটার, পজিটিভ আর্টিকেল এগুলো ইউজ হবে। আকুজাটিভ, ডাটিভে কিভাবে চেঞ্জেসগুলো হয় আমরা সামনে দেখবো আমাদের ক্লাসগুলোতে। তোমার ট্রাইসেন, এটাতেও সেম টু সেম বলা হচ্ছে ফনেটিক বা প্রোনাউন্সিয়েশনগুলো, যেমন আইন, মাইন, ডাইন, সাইটুং, সাইটশ্রিফট। আমরা দেখেছি আই যদি পরে থাকে, ই যদি আগে থাকে তাহলে আই উচ্চারণ হবে। তাহলে প্রত্যেকটা আই উচ্চারণ হচ্ছে, তাই না? শ্রাইপটিস, হাইসেন, শ্রাইবেন আর বাইটেন। দি আবার ই যখন আগে আসছে, আই যখন আগে আসছে তখন উচ্চারণ হচ্ছে কি? ই। দি, জিবেন, বেডিনেন, ফিয়েল, স্পিলেন, স্টুডিরেন, হিয়ার, জি, ফিয়ার, ভি, তাই না? এভাবে উচ্চারণ হচ্ছে। এখানে হোয়েডেন জি, উনারগানজেন জি, আই ওডার ই। আচ্ছা, das ist meine কি হতে পারে বলেন তো? সাইটুং। ইয়া, was ist ড্যাশ মোটার স্প্রাকে ডি লাস্টে এন ই আছে, তাহলে কি হতে পারে এখানে? Was ist deine Muttersprache? ইয়া, was ist deine Muttersprache মানে তোমার মাতৃভাষা কি? Ist das ড্যাশ মরেস ড্যাশ Schrift? Ist das Ist das ist das keine Modes von Ist das deine, Schrift? Ist das deine Deine Mode Zeitschrift? Zeitschrift, তাই না? ম্যাগাজিন দেখেছিলাম আমরা। এমনি আর কি, এই যে এই জিনিসগুলো একটু হইডেন, এই জিনিসগুলো হইডেন গুলা শুনে 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 কি জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করা। ওকে, আমরা এখন একটু সালেন বা নাম্বারগুলো দেখবো। আমরা অলরেডি নাম্বার সম্পর্কে আমাদের আইডিয়া আছে, তাই না? এগুলো পড়েন তো একটা একটা করে। বি Frau ফিয়েলে, Müller হুম, ফ্রাউ মুলার, ফ্রাউ মিউলার, Frau Müller schreibt heute হুম, 50 E-Mails. ইয়া, Dr. Klein untersucht
heute Fernunddreißig Patienten. হুম Sabine lernt heute 46 Vokabeln. ভোকাবুলারি মানে ভোকাবুলারি শিখছে সে আজকে 46টা। Herr Faber হুম präsentiert heute 2 Projekte. ইয়া Fernunddreißig হুম Prozent der Österreicher sagen Hallo. ওস্তারাইখার জাগেন হালো মানে 74% ওস্তারাই বা অস্ট্রিয়ান যারা আছে তারা বলে হ্যালো, ঠিক আছে। তারপরে আছে হুইরেন জি উন লেজেন জি লাউট, এই যে নোল আইন সোয়াই ট্রাই ফিয়ার ফুড, এগুলো তো আমরা আমাদের এগুলো কি একদম মুখস্থ হয়ে গেছে তাই না, টুরুস্ত আমরা নাম্বার নিয়ে দেখেছিলাম, আমরা সেকেন্ড ক্লাসে আমরা নাম্বার নিয়ে পড়াশোনা করেছিলাম। সো এগুলো আমরা দেখছি না, আমাদের যে মেইন প্র্যাকটিসগুলো আছে যেগুলো দেখি, নাম্বারগুলো বলুন তো একটা একটা করে। Ein, 13, 7, 3, 12, 31, আইনুন 15, আইনুন কি 21, হুম 15, হুম 51, ইয়া আইনুন ফোনসি fair, 50, 19, 8, 6, 70, 77, 100, 2, 109, Fernundsechzig, 83, এটা কি ড্রাই, 82, ইয়া গুড গুড। হ্যাঁ মোটামুটি শব্দটা আমাদের নাম্বার আমাদের কোনো প্রবলেম থাকার কথা না, কারণ সেকেন্ড একটা লেকচার ক্লাস নিয়েছিলাম খুব চমৎকার, যেখানে নাম্বার একদম ভেঙে 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 বোঝানোর চেষ্টা করছি নাম্বারগুলোকে, তো আশা করি প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা ওকে, এখানে আছে একটা নাম্বার গণনা, এখানে একটা হইলেন যে এখানে কয়টা চেয়ার আছে, কয়টা পেন্সিল, কয়টা প্রিন্টার, এগুলো একটু জাস্ট বলবে হইলেনে, আমাদেরকে জাস্ট এখানে উঠাইতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন আপনারা। আমরা মেইন যে টপিকগুলো প্র্যাকটিস করার প্রয়োজন আমাদের, যেগুলো প্রয়োজন আমাদেরকে জাস্ট এখানে উঠাইতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন আপনারা। আমরা মেইন যে টপিকগুলো প্র্যাকটিস করার প্রয়োজন আমাদের, যেগুলো প্রয়োজনীয় ওগুলো আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। তারপরে এখানে আছে কিছু, এখানে খেয়াল করেন, ordnen Sie die Nomen im Plural aus a, so ergänzen Sie dann die Nomen im Singular, arbeiten Sie zu zweit। আচ্ছা এখানে কিছু নোমেন প্লুরাল এবং সিঙ্গুলারে কি দেওয়া আছে, কিছু প্লুরাল মানে কিছু সিঙ্গুলার যে নোমেনগুলো আছে ওগুলোর শেষে ইএন যোগ হয়ে একটা এন যোগ হয়ে প্লুরাল হয়, আবার কিছু ক্ষেত্রে এই উমলাউট যেটা আছে ইউ থেকে, এই দেখেন স্টুল থেকে স্টুলে একটা উমলাউট হয়ে গেছে, ইউ থেকে ইউ উমলাউট হয়ে গেছে এবং একটা শেষে ই যোগ হয়েছে। আবার কিছু ক্ষেত্রে সেম থাকে, যেমন দেয়ার ড্রুকার দি ড্রুকার, একদম সেম, কোনো চেঞ্জ নাই, পরিবর্তন নাই, সিঙ্গুলার যেটা প্লুরাল যেটা সেটা, শুধু আর্টিকেলের চেঞ্জ। আবার কিছু নোমেনের ক্ষেত্রে এস যুক্ত হয়ে প্লুরাল হচ্ছে, যেমন দাস হান্ডি দি হান্ডিস। আবার কিছু নোমেনের ক্ষেত্রে উমলাউটও হচ্ছে, আবার শেষে একটা কি ইয়ার যুক্ত হচ্ছে, যেমন দি কাফে মাশিনে, দি কাফে মাশিনে এটা সিঙ্গুলার, আর যদি প্লুরাল হয় দি কাফে মাশিনেন। আবার দেয়ার স্টুল এটা হচ্ছে নর্মাল সিঙ্গুলার, আর যখন দি স্টুলে একটা উমলাউট যোগ করে শেষে একটা ই যোগ করছে তখন এটা হচ্ছে প্লুরাল। দেয়ার ড্রুকার দি ড্রুকার, এখানে কোনো চেঞ্জেস নেই, জাস্ট আমার আর্টিকেলের চেঞ্জ। আবার দাস হান্ডি দি হ্যান্ডিস, ঠিক আছে, একটা এস যুক্ত হয়ে প্লুরাল হচ্ছে। দাস বুক দি বিউহার, খেয়াল করেন এই ইউটা উমলাউটে পরিণত হয়েছে আর শেষে একটা ইয়ার যোগ হয়ে গেল প্লুরাল।
এই কিছু নিয়ম মেনে কি কিছু জিনিস সিঙ্গুলার প্লুরাল কিছু ব্যতিক্রম আছে, ঠিক আছে? এগুলো একটু জাস্ট পড়তে এগুলো প্র্যাকটিস করতে চলে আসবে। ওকে, আমরা পরবর্তীতে দেখি কি আছে, দেখি এই যে Dialoge mit Zahlen, কিছু ডিয়ালগ আছে নাম্বারের সাথে। Wie ist die Telefonnummer von, spielen Sie Dialog, বলছে মার্টিনা, Wie ist die Telefonnummer von Martina, মার্টিনের টেলিফোন নাম্বার কি? Der বলছে এই টেলিফোন নাম্বার, die Telefonnummer von Martina ist 5263981, অথবা এভাবে বলতে পারেন 5263981, ঠিক আছে? সাপোজ আমি আপনাকে জিজ্ঞেস করলাম Was ist die Telefonnummer von Bilal? বিলালের টেলিফোন নাম্বার কিভাবে? বলেন তো আপনার ফোন নাম্বারটা রয়েছে, বলেন। 0107 শেষের দুইটা বলার দরকার নাই, বুঝি নাই। শেষের দুইটা বলার দরকার নাই, জাস্ট ও আট আচ্ছা, সাত আটটা বলবেন। 0107 3 5 1 6 1 5। এভাবে কি নাম্বারগুলো বলতে হয়, এটা তো আমরা জানি। নাম্বার পারা মানে আপনি নাম্বার ফোন নাম্বারও বলতে পারবেন, ওটা নিয়ে কোনো কি প্যারা নেই, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখলাম যে কিভাবে নাম্বারগুলো বলা লাগে, এখানে এটারই প্র্যাকটিস। সো আমরা আর প্র্যাকটিসটা দেখলাম না, আমরা দেখি আরো কিছু প্র্যাকটিস আছে কিনা। যেমন এখানে দেখেন বলছে welches Kennzeichen hat dein Auto, Kennzeichen মিন্স হচ্ছে লাইসেন্স প্লেট, এই যে একটা লাইসেন্স প্লেট দেখছেন তাই না, এটাকে রয়েছে বলে Kennzeichen। বলছে welches Kennzeichen hat dein Auto, মানে তোমার অটোতে কোন ধরনের লাইসেন্স প্লেট আছে, ঠিক আছে? অথবা wohnst du in Leipzig, তুমি কি লাইপসিজে বসবাস করো? Ja, ich wohne in Leipzig। এগুলো কি জিজ্ঞেস করা কিছু ডিয়ালগ আর কি, কনভারসেশনে এভাবে। যেমন এখানে হতে পারে welches Kennzeichen hat dein Auto, তোমার অটোতে কোন ধরনের লাইসেন্স প্লেট আছে। তাহলে বলতে পারেন mein Auto hat das Kennzeichen BOP 3657, তাই না? তারপর তোর wohnst du in Berlin, তুমি কি বার্লিনে বসবাস করো? Ja, ich wohne in Berlin। আচ্ছা, পরেরটা বলেন তো, আপনি বলেন তো কি হতে পারে? Das Auto von Kennzeichen হুম, Presse 865। ja, তাহলে ভন্ট দেওয়া আছে, তাহলে ভন্ট হলে সাবজেক্ট কি হবে? Und ভন যেহেতু দেওয়া আছে, সাবজেক্ট কি হবে তাহলে? এই যে এর জি, এর হলেই তো ভন্ট হয়, তাই না? জি, এর তাহলে কি হচ্ছে? ভন্ট und Hannover, সে কি হ্যানোভারে বসবাস করে? ইয়া এর ja, wohnt Hannover, এর ভনস্ট হবে কেন? এর ভনস্ট হবে ডু এর ক্ষেত্রে। wohnt Hannover। ইয়া এর ভন্ট হানোভার। এই যে এইভাবে এই জিনিসগুলো একটু সলভ করা, আর কিছুই না। বার্লিন, বুখিউম, কুক্সহাভেন, ডুসেলডর্ফ, ড্রেসডেন, ডর্টমুন্ড, এসেন, ফ্রাঙ্কফুর্ট, হানোভার, হামবুর্গ, লাইপজিগ, মিউনখেন, নুরনবার্গ, পাসাউ, কুয়েটলিনবুর্গ, ভার্নস, এই যেগুলো আপনার হচ্ছে আপনার woher kommt das Auto, মানে বিভিন্ন অটো গাড়িগুলার যে ইয়েটা আছে আর কি। যেমন আমাদের যেমন ঢাকা হলে ঢাকা, আমাদের যেমন জেলা শহরের নামের হ্যাঁ সাথে জেলা আর কি শহরের লাগে। নামের সাথে ল হ এভাবে বিভিন্ন ইয়ে দিয়ে থাকে না, ওই সেম টু সেম ওইসব দেশেও এরকম কি বেও এইভাবে কি, ওই যে যেমন বার্লিনের বি, তারপরে বখুমের বি ও নিয়েছে, ঠিক আছে, ডুসেলডর্ফের ডি, এভাবে আর কি, এভাবে এগুলো জার্মানির এক একটা শহর নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো এক একটা সিটি জার্মানির, বার্লিন, বখুম, ড্রেসডেন, এগুলো সব সিটি জার্মানি। ওকে, আমরা এখানে দেখি এই যে ডয়েচল্যান্ড, ওস্তারাইক অ্যান্ড দি শুভাইস ইন সালেন, এই যে জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের যে নাম্বার সংখ্যা, গাড়ির নাম্বারের যে ইয়েগুলা, ঠিক আছে, বিভিন্ন ইয়া থাকে, সংখ্যাগুলো কিভাবে কেমনে কি করে না করে, ইঞ্জিনের ইয়া, এই যে এইগুলা জাস্ট এভাবে সংখ্যাগুলোকে হিসাব করে আর কি তারা, এখানে আর কিছুই নেই। এই যে এটা পেয়েছি,
আমরা আগে এটা শুনবো সম্পূর্ণটা, হ্যাঁ? এই লেজেন্ডটা সম্পূর্ণটা শুনবো, শুনে তারপরে আমরা কি পড়ার চেষ্টা করব, অর্থ বোঝার চেষ্টা করব। ওকে, সো লস গেটস, আমি একটু শুনি। 29 নাম্বার আমাদের Kapitel 2, Aufgabe 19a. Die liebe Familie. Das sind Peter, Lucie, Sarah und Felix. Peter und Lucie sind die Eltern von Sarah und Felix. Sarah und Felix sind die Kinder von Peter und Lucie. Das ist Peter, der Mann von Lucie. Peter arbeitet als Ingenieur bei Siemens. Seine Muttersprache ist Deutsch. Er spricht auch Englisch und Französisch. Peter ist verheiratet. Er liebt seine Frau Lucie sehr. Peter kocht gern. Das ist Lucie, die Frau von Peter. Lucie ist Französischlehrerin. Sie kommt aus Frankreich. Ihre Muttersprache ist Französisch. Sie spricht auch sehr gut Deutsch und Italienisch. Sie liebt Peter sehr. Lucie liest gern Liebesromane. Das ist Sarah, die Tochter von Peter und Lucie, die Schwester von Felix. Sie ist 13 Jahre alt und hört gern Popmusik. Sarah kocht auch gern, wie ihr Vater. Das ist Felix, der Sohn von Peter und Lucie, der Bruder von Sarah. Er ist 10 Jahre alt und spielt gern Computerspiele. Felix spricht perfekt Französisch, wie seine Mutter. Das sind Susanne und Ben. Susanne und Ben sind die Geschwister von Peter. Das ist Ben, der Bruder von Peter, der Onkel von Sarah und Felix. Er arbeitet als Kommissar bei der Polizei. Ben ist geschieden und lebt jetzt allein in Köln. Ben spielt gern Gitarre. Das ist Susanne. Sie ist die Schwester von Peter und die Tante von Sarah und Felix. Susanne ist ledig. Sie lebt im Moment mit Edwin zusammen in Berlin. Sie ist Journalistin und schreibt viele Artikel. ওকে, কিছুটা হলেও ধরতে পারছেন। এখানে পরিচয় দিচ্ছে এক একজনের, যে মনে করেন এ হচ্ছে পেটার, পেটার কি করে না করে, পেটার ওয়াইফ আছে, তার বাচ্চা আছে, এটা বলছে, ঠিক আছে? তার বাচ্চার পরিচয় দিল, আবার ওয়াইফের পরিচয় দিল, তারপরে পেটার ভাইয়ের পরিচয় দিল, যে ভাই মানে কি চাচা হয় আর কি, তাই না? তাহলে এই বাচ্চাদের চাচা হবে, তো এরকম আর কি, এভাবে পরিচয় দিল জিনিসগুলোকে। ওকে, আমরা একটু দেখি এখন। বলছে ডাজ জিন্ট পেটার, ইনি হয় কি পেটার, মানে এরা হয় পেটার, লুসি, সারা উন ফেলিক্স। পেটার, লুসি, সারা উন ফেলিক্স। পেটার উন লুসি sind die Eltern von সারা উন ফেলিক্স। পেটার উন লুসি, পেটার এবং লুসি হয় কি পিতামাতা, কাদের? এই যে সারা উন ফেলিক্স, এই দুইজনের। সারা উন ফেলিক্স, এই যে সারা এবং ফেলিক্স, জিন দি কিন্ডার, এটা হচ্ছে বাচ্চা, কাদের? ফন পেটার উন লুসি, তাদের বাচ্চা। এই ঘুরে গেলে একই কথাই লিখছে। আচ্ছা, এখান থেকে পড়েন তো এবারে, পড়েন। Das ist Peter. হুম So, ini Peter, Peter. হুম Der Mann von Lucy. এটা হচ্ছে কি বলছে লোকটি? দেয়ার মান মানে হচ্ছে স্বামী, কার স্বামী? হ্যাঁ, লুসির স্বামী। ইয়া, Peter arbeitet als Ingenieur bei Siemens.
বাই জিমেন্স, জিমেন্স কোম্পানির কথা বলছে। পিটার আরবাইটেড আলস ইঞ্জিনিয়র, পিটার ইঞ্জিন হিসেবে কাজ করে জিমেন্স বা কোম্পানিতে। তারপরে বলছে কি, Seine Muttersprache ist Deutsch. তার মাতৃভাষা জার্মানি, মানে জার্মান ভাষা, ডয়েচ ভাষা। Er spricht auch English und Französisch. তিনি আরো ইংরেজি এবং ফ্রান্স ভাষায় কথা বলতে পারেন। পিটার ইস্ট verheiratet. পিটার বিবাহিত। Er liebe seine Frau Lucy sehr. এর মানে সে লিভ, er তার- lived, হ্যাঁ মানে এটা ওই লিভ না, তার- বসবাস করার না, এটা বসবাসটা হচ্ছে লেফট হইতো। ভালোবাসা। হ্যাঁ জি, এটা তাহলে কি, এটা হচ্ছে মানে ভালোবাসা বোঝায় আর কি। হ্যাঁ অনেক ভালোবাসে আর কি, এটা বোঝাচ্ছে। তার স্ত্রীকে সে অনেক ভালোবাসে। হুম, এটা কুক জ্ঞান, এটা রান্না করতে ভালোবাসে, পছন্দ করে। ইয়া। তারপরে বলছে লুসির পরিচয় দিচ্ছে, Das Das ist Lucy, ইয়া। die Frau von Peter. হুম, তার স্বামী পিটার, বা সে পিটারের স্ত্রী, এরকম বোঝাচ্ছে। Lucy ist Französisch Lehrerin. হুম, ফ্রেঞ্চ শিক্ষিকা, ফ্রেঞ্চ টিচার। Sie kommt aus Frankreich. ফ্রাঙ্করাইশ, সে Frankreich. ফ্রান্স থেকে এসেছে। এর Muttersprache ist Französisch. হুম, তার মাতৃভাষা ফ্রান্স ভাষা। হুম। Sie spricht auch sehr gut Deutsch und Italienisch. তিনি আরো কথা বলতে পারেন ডয়েচ এবং ইটালিয়া ভাষায়। হুম। She lived Peter there. সে তার স্বামী পিটারকে অনেক ভালোবাসে। লুসি লিস্ট জ্ঞান লিবার্স রোমানে। লিবেস রোমানে, যে রোমানের যে ইয়েটাগুলো থাকে না, সেটা কি পড়তে সে খুবই পছন্দ করে। ঠিক আছে, ওকে। এখানে মেইন হচ্ছে শোনা, শোনার পরে এগুলো একটু পড়া, পড়ে আমাদের মুখে জড়তাটা কাটানো, এটা হচ্ছে মেইন। এখানে কিছু ভোকাবুলারি আছে ইম্পর্টেন্ট, যেগুলো আমরা এই নম্বর 84 গিয়ে দেখবো। খেয়াল করেন, নম্বর 84 বলছে ফারভান্টে। ফারভান্টে, ফারভান্টে মানে হচ্ছে রিলেশন বা আত্মীয়। ঠিক আছে, আত্মীয়। বলছে ভার ইস্ট ভার, কে কার, এরগেনজেন জি আর বাইটেন জি সুস ওয়াইফ। দি টানতে, দি টানতে, টানতে মানে কি আন্টি, যেটা বলি আমরা। ইয়া। দি কিন্ডার বাচ্চা, দেয়ার অনকেল, অনকেল মানে হচ্ছে চাচা বা আঙ্কেল বুঝায়, আঙ্কেল চাচা মামা খালা সব যা আছে আর কি, ওগুলা এটার মধ্যে পড়ে। দেয়ার মান মানে হচ্ছে স্বামী, দি এলটার্ন পিতা মাতা, গেশভিস্টার, গেশভিস্টার, গেশভিস্টার মানে কি জানেন? গেশভিস্টার মিনস হচ্ছে সিবলিংস, ভাই বোন, সিবলিংস বা ভাই বোন বোঝায়। দি ফ্রাউ স্ত্রী, দি সুইস্টার মানে বোন, দি টক্টার মানে হচ্ছে ডটার, যেটা বলি আমরা ইংলিশে, মানে মেয়ে। দেয়ার জন মানে হচ্ছে ছেলে, দেয়ার ব্রুডার ভাই। ঠিক আছে, ভাই। সারা উন ফেলিক্স, সারা উন ফেলিক্স জিন গেসভিস্টার, তাই না? এটা তারা ভাই বোন না? তাই বলছে কি গেসভিস্টার। তারপর বলছে সারা উন ফেলিক্স জিন ড্যাশ ফন পিটার উন লুইসি। সারা এবং ফেলিক্স, পিটার এবং লুইসির কি হয় বলেন তো? কিন্ডার না? সারা und Felix sind Kinder von Peter und Lucy. Peter und Lucy Kinder, সারা und Felix, তাই না? এই জিন প্লুরাল, প্লুরাল ক্ষেত্রে জিন ব্যবহার হয় জাইন ভার্বের, আমরা দেখেছিলাম। নম্বর 6 বলছে সুজানে ইস্ট ড্যাশ ফন সারা und Felix। আচ্ছা, সুজানে এ কি? এ আবার কার গেসুইস্টার? গেসুইস্টার। সুজান এবং ভ্যান, এই দুজন কি আবার সিবলিংস না? এই দেখেন, সুজানে উন ভ্যান জিন দি গেসুইস্টার ফন পেটার। এই যে পেটার আছে না, পেটারের কি ভাই বোন আর কি ওরা। তো পেটারের বোন মানে কি বাবার বোন, বাবার বোনকে আমরা কি বলি? ফুফু না? ওই যে টানতে হবে। হ্যাঁ, টানতে। ইয়া। তাহলে কি সুজানে ইস্ট টানতে ফন সারা উন ফেলিক্স। সারা উন ফেলিক্সের কি আন্টি বা ফুফু বোঝাচ্ছে আর কি। লুসি ইজ ড্যাশ ফন পেটার। লুসি, এই যে লুসি, লুসি কি হয়? পেটারে কি হয়?
আর হচ্ছে লুসি হচ্ছে ইয়া ইয়া ফ্রাউ না? সিস্টার, সিস্টার। এই না সিস্টার সরি নাকি? সরি, আপনি ওরা ভুল মানায় এটা দিচ্ছেন। হ্যাঁ এটা হচ্ছে ফ্রাউ স্ত্রী। পিটার আর লুসি সামনে। হ্যাঁ লুসি হ্যাঁ ইজ ফ্রাউ ফন পিটার। লুসি হচ্ছে পিটারের স্ত্রী। ফেলিক্স, এই যে ফেলিক্স ছেলেটা, ফেলিক্স ইস্ট ড্যাশ ফন পিটার উন লুসি। ফেলিক্স কি হয়? পিটার এবং লুসির কি হয়? এই যে ফেলিক্স কি হয়? সন সন জন, তাই না? এই যে জন যেটা আছে, ফেলিক্স ইস্ট জন ফন পিটার উন লুসি। নম্বর 4 দেখেন, সুজানে ইস্ট ড্যাশ ফন পিটার। আচ্ছা, সুজানে আবার পিটারে কি হয়? এই যে সুজানে পিটারে কি হয়? এখানে বলেছিলাম না? এই যে কি বলছে? সিস্টার। গেস। হ্যাঁ, সিস্টার। এই যে সুইস্টার। সুজানে ইজ সুইস্টার ফন পিটার। পিটারের সিস্টার হয়। এই যে ঘুরে ফিরে এই যে রিলেটিভস বা রিলেশন যেগুলো আছে না, ওই রিলেশনের কথা এখানে বোঝাচ্ছে মূলত। ঠিক আছে? আর কিছুই না, যে কার কি, কে কার আন্টি হচ্ছে, আঙ্কেল হচ্ছে, বাবা মা ছেলে, এই জিনিসগুলাই। ঠিক আছে? এখানে একটা দেয়া আছে দেখেন, ভাস পাস সুজামেন দি সুইস্টার। আচ্ছা, বোন, তো বোনের সাথে কি হয়? ভাই, জোড়া। খেয়াল করেন, জোড়াগুলো খেয়াল করেন, দে আর ব্রুডার। ফ্রাউ, দি ফ্রাউ মানে কি? স্ত্রী। তাহলে এই সাইডে কি হতে পারে? দি মা, দেয়ার মান স্বামী। দি থানতে মানে আন্টি, এটার সাথে কি হবে? আঙ্কেল, দেয়ার অঙ্কেল, যা গুড। দি কিন্ডার, দি কিন্ডার, দি এলটার, ইয়া পিতামাতা। দি মোটার, মোটার, দিয়ার ফাটার। ইয়া দেয়ার ফাদার। মা, বাবা, দেয়ার ফাদার। ওকে, এবারে এখানে খেয়াল করেন, ভার মার্কড ভাস, কে কি করে? আমাকে কে কি করে এখানে পূরণ করতে হবে, কারণ আমরা অলরেডি উপরে কি দেওয়া আছে, তাই না? এই যে এখানে দেওয়া আছে কে কি করে। সুজানে ইস্ট লেডি। সুজানে কি? লেডিক মানে কি বলেছিলাম? সিঙ্গেল, সিঙ্গেল, ইয়া। আনম্যারিড। সুজানে হচ্ছে কি? সিঙ্গেল। জি লেফট ইয়েটস মিট এডভিন, সে বসবাস করে কার সাথে? এডভিনের সাথে। এডভিনের সাথে সে বসবাস করছে। এই যে এখানে বলেছিল না, জি লেফট ইন মোমেন্ট মেড এডভিন সুজামেন ইন বার্লিন। তাহলে কোথায় বসবাস করছে? বার্লিনে সেরা এখন বসবাস করছে। পিটার উন লুসি। পিটার উন লুসি জিন ড্যাশ। পিটার উন লুসি কি? পিটার উন লুসি এরা দুজন কি? এরা এরা আছে স্বামী স্ত্রী। পিটার উন লুসি কি? স্বামী স্ত্রী, তাই না? তো আমরা কি বলতে পারি এখানে? পিটার উন লুসি জিন ফারহাইরাটেড। পিটার উন লুসি কি? বিবাহিত। ভ্যান ইস্ট ড্যাশ এর লেফট ড্যাশ। এই যে ভ্যান, এই যে ভ্যানের কথা বলছি আবার। ভ্যান, ভ্যান ইস্ট ড্যাশ। ভ্যান কি? এখানে ভ্যানের একটা পরিচয় দেওয়া হয়েছিল যে ভ্যান ইস্ট গেশিডেন। গেশিডেন মানে কি জানেন? ডিভোর্সড। গেশিডেন মিন্স হচ্ছে ডিভোর্সড। তাহলে ভ্যান কি? ভ্যান ইস্ট গেশিডেন। ভ্যান হচ্ছে ডিভোর্স। এর লেফট, সে বসবাস করে কোথায় বলছি এখানে? এই যে সে কোথায় বসবাস করে? কোলন, ইয়া কোলন, সে কোলনে বসবাস করে। তারপরে বেরুফের কথা বলছে, পেটার আরবাইটেড আলস। পেটার কি নিয়ে কাজ করে আমরা দেখেছিলাম? ইঞ্জিনিয়ার। সিনিয়র, লুসি, লুসি কি হিসেবে কাজ করে? পেশা কি লুসির? ফ্রান্সুইসিশ লেয়ারিং, তাই না? ফ্রেঞ্চ টিচার। জি সুজানে, সুজানে কি কি করে খেয়াল করেন তো? সুজানে জার্নালিস্টিন, তাই না? সুজানে ইজ জার্নালিস্টিন। ভ্যান, ভ্যান কি করে? ভ্যান কি করে দেখেন তো? আরবাইটেড আলস কমিসার বাই দেয়ার পুলিশাই। ওই যে পুলিশ কমিশনার যেটা বলি আমরা, ঠিক আছে? পুলিশ কমিশনার হিসেবে সে কাজ করে। ঠিক আছে? এটা হচ্ছে কি? পেশা। এবার বলছে স্প্রাকেন। আচ্ছা, পেটার স্প্রিক্ট। পেটার স্প্রিক্ট। পেটার কোন ভাষায় কথা বলে? দেখেন তো, এখানে আমরা পড়েছিলাম পেটার কোন ভাষায় কথা বলে? Er spricht auch English und Französisch, but না না, সে কোন ভাষায় কথা বলে, তার মাতৃভাষা কি সেটা বলে নাই। এখানে বলছে পেটার স্প্রিক্ট, আমরা বলতে পারি ইংলিশ und Französisch, but seine Muttersprache ist, কিন্তু তার মাতৃভাষা কি? ডয়েচ। আবার লুসি স্পিক, লুসি
কোন ভাষায় কথা বলে? এই যে বলেছি না, সি স্পিক্স আউট sehr gut Deutsch und Italienisch, তাহলে সে ডয়েচ এবং ইতালিয়ানিসে কথা বলে, কিন্তু তার মাতৃভাষা কি? আসে না একটা, তার মাতৃভাষা? ইয়ারে Muttersprache ist কি হবে? ফ্রান্সোইজিস। ফেলিক্স স্প্রিক্ট, তার ছেলে ফেলিক্স, ফেলিক্সের কথা বলছে এখানে। Der Sohn Felix, er ist 10 Jahre alt und spielt gern Computerspiele. Felix spricht perfekt Französisch. সে পারফেক্ট ফ্রান্সোইজিস পারে, wie seine Mutter, তার মায়ের মতো, লাইক আর মাদার, লাইক হিজ মাদার, ঠিক আছে, তার মায়ের মতো করে কি সে কথা বলতে পারে। ওকে, মোটামুটি আমরা দেখলাম জিনিসগুলো কিভাবে হচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি সম্পূর্ণ জিনিসটা প্র্যাকটিস করতে গেলে অনেক লম্বা সময় লাগবে, আমাদের অনেক লং টাইম লেন্থি সময় প্রয়োজন আমাদের এই জিনিসগুলো প্রপারলি প্র্যাকটিস করার জন্য, কারণ এখানে অনেকগুলো প্র্যাকটিস আর বাইস বুক, কোর্স বুক একসাথে হওয়ার কারণে আমাদের প্র্যাকটিসগুলো করতে অনেক কি সময়ের প্রয়োজন হয়। সো আমরা কিছু প্র্যাকটিস বাকি রাখছি, পরবর্তীতে আমরা করব। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিস আছে, যেটা আমাদের A1 পরীক্ষা স্পিকিং যেটা বলে, ঠিক আছে, A1 পরীক্ষার স্পিকিং যেটা বলে, এই স্পিকিংয়ে এই পার্টটা একদম টাইল আইনে এই পার্টটা আছে, ঠিক আছে। সো আমরা এই পার্টটা পরবর্তীতে ইনশাল্লাহ আরেকদিন প্র্যাকটিস করব। সো আমরা মোটামুটি যতটুকু পারি চেষ্টা করেছি বুকটা সলভ করার। ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলো দেখে যারা শিখতে চান তারা ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করবেন এই ভিডিওগুলোর মাধ্যমে বইগুলো কোথাও যদি কালেক্ট করতে পারেন, কালেক্ট করে প্র্যাকটিস করার নিজে নিজে ভাষায় চর্চা করবেন বেশি বেশি। ইনশাল্লাহ চর্চার মাধ্যমেই আমাদের পারফেকশনটা হয়ে উঠবে আর কি, আমরা দক্ষতা অর্জন করতে পারবো একমাত্র চর্চার মাধ্যমে। সো আজকের ক্লাসটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।